وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم الإيمان بضع وسبعون شعبة فأفضلها قول لا إله إلا الله وأدناها إماطة الأذى عن الطريق والحياء شعبة من الإيمان সবাই একটু কথা বন্ধ না করলে অস্পষ্ট হয়ে গেল সবাই একটু চুপ করি নিজ দায়িত্বে চুপ করি দুরূদ শরীফ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد বিষ্ণু হাফেজ বতুগুয়াম কে গুতাজান মিমানাত अगर मानद शबे मानद शबे दीगर नमी मानद गुलज गुलशा जुदा गश्ता तुरुता जान मी मानद अगर मानद शबे दीगर नमी मानद रब्बी अल्लाह ला इलाहा गैरुहु ونبيه محمد مصطفاه ديني الإسلام دين موقه أرزق فرانا وعفوا عنده مقتدايا نبي وصحبه رجوما للهدايا في زماه لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إلا الله لا إله 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 إلا الله محمد رسول الله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي الحمد لله জিরা ও গার্মেন্টস শ্রমিক কাফেলা এর উদ্যোগে আয়োজিত অধ্যকার কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ও চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে উপস্থিত মহতারাম সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, উপস্থিত কাবিলে সদর ইহতিরাম হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন বন্ধুগণ, কলিজার টুকরা সমাবেশে আমার যুবক ও ছাত্র ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া ও মায়া করে পবিত্র কোরআন ও সুন্নাহর মুহাব্বতে আল্লাহ তাআলার ঘোষণাকৃত জান্নাতের এই ময়দানে আসা বসা ও কোরআন সুন্নাহ থেকে কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। এই জন্য আল্লাহ পাকের দরবারে আমরা সবাই জোরে একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আমাদের যে উপস্থিতি, আলহামদুলিল্লাহর আওয়াজ আরেকটু বেশি হওয়া দরকার। সবাই আরেকবার জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকর আদায় করব আমি আল্লাহ নিয়ামত বাড়ায় দেব। সুবহানাল্লাহ কইছে অর্ধেক মানুষ, সবাই পড়েন সুবহানাল্লাহ। এখনো দুই একজন বাকি আছে, আরেকবার শুনুন, সবাই বলেন কেন বলাইলাম এতবার? কারণ পয়গম্বরের প্রিয় সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ হাদিস বর্ণনা করা হয়, মানুষ যখন জবান থেকে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ বান্দার আমল নামায় জান্নাতে একটা ফলের গাছ বানায়। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুধু যে গাছ বানায় তা না, মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যখানে যত ফাঁকা জায়গা আল্লাহ সব দিয়ে পরিপূর্ণ করে দেয়। এবং এই মজলিসের ব্যাপারে হাদিসে কুদসি বুঝেন, কোরআনের কাছাকাছি নাস। একটা হলো হাদিস আর একটা হলো হাদিসে কুদসি, যেটা আল্লাহ সরাসরি কোরআনে নাজিল করে নাই, আমার নবীকে বলেছে, নবী আল্লাহর থেকে শুনে শুনে যে হাদিসটা বর্ণনা করেছে, সেটা হলো হাদিসে কুদসি। এই হাদিস আল্লাহ পয়গম্বর বলেছেন, কোরআন ও সুন্নাহর মজলিসটা আল্লাহ তাআলা নূরের ফেরেশতা দিয়ে ঘেরাও করে ফেলে। রহমতের ফেরেশতারা শুধু ঘেরাও করে না, এক একজনের কাঁধের উপর এক একজন দাঁড়াইয়া আল্লাহর আরশের কুরসি পর্যন্ত চলে যায়। শুধু তাই না, আল্লাহ বলে আমি আমার পক্ষ থেকে ময়দানের উপরে সাকিনা নাযিল করতে থাকি। এমন মজলিসে আসতে পেরে আমরা খুশি না বেজা? সেই প্রভুর দরবারে মুসলমানের আওয়াজকে উঁচু করে সবাই জোরে পড়ি আলহামদুলিল্লাহ। পবিত্র কালামুল্লাহ শরীফের অগণিত আয়াতের মধ্য হতে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ তো অনেক আয়াত পবিত্র কোরআনে নাযিল করেছেন, আমরা জানি 6666 আয়াত। এমন কিছু আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন, প্রত্যেকটা তাৎপর্য আলাদা, তাফসীর আলাদা। এক একটা তাফসীর করতে গিয়ে মুফাসসিরিন کرام কয়েক খণ্ড লিখে ফেলেছেন, এরকম অনেক আয়াত। তার মধ্যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, এটা অন্যতম একটা আয়াত। নবীজির শানে আল্লাহ ব্যাপক আয়াত নাযিল করেছেন, অনেক আয়াত। তাফসীর ইবনে কাসির রাইসুল মুফাসসিরিন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই আয়াতটা যদি মানুষ শুধুমাত্র নবীজির ইজ্জত সম্মান বর্ণনা করতে চায়, একটা আয়াত দ্বারাই নবীজির মিলাদি জীবন অর্থাৎ জন্মগত জীবন থেকে মৃত্যু পর্যন্ত পুরো সিরাতটা একটা আয়াতের মধ্যে মানুষ পেয়ে যাবে। আমার নবীকে আল্লাহ কত সম্মানিত করেছেন, এই একটি আয়াত যদি মানুষ পড়ে বুঝে তাহলে বুঝবে আমার নবী কেমন সুপারম্যান ছিল, কেমন সুপারম্যান। আয়াত কিছু কথা না বললেই নয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাত্র 500 কাছাকাছি আয়াত আহকামের নাযিল করেছেন। মাসআলা, হুকুম, আহকাম, উপদেশ। বাকি সব আয়াতগুলো হলো কিসসা। কি জোরে কোন কিসসা বুঝেন? ঘটনা। কিসসা হুজুর কয়ে কয়ে যে ঠেলা দেয় কিসসা হুজুর, যারা কয়
কিচ্ছা কিচ্ছা কয়। নবীজির রেখে যাওয়া লক্ষাধিক হাদিস, হাদিসের মধ্যে আপনি সাহাবাদের জীবনী পড়তে যাবেন কিচ্ছা, আপনি আকাবিরদের জীবনী পড়েন কিচ্ছা, কোরআনের সূরা ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের কিচ্ছা, ইয়াকুবের কিচ্ছা, ইব্রাহিম আলাইহিস সালামের কিচ্ছা, লোকমান আলাইহিস সালামের, সুলাইমান আলাইহিস সালামের, সূরা হুদের ভিতরে কিচ্ছা। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল, এই সূরাটা প্রায় মানুষ নামাজে পড়ে কি পড়ে না। এই সূরাটাও আপনি তালাশ করে দেখেন, এটার পিছনে কিচ্ছা লুকায়িত। আসহাবে, এই যে হাতি বাহিনী আসছিল, আবাবিল পাখির ঘটনা আপনারা শুনছেন না? কোরআনের প্রথম সূরা, বৃহত্তম সূরা, সূরা বাকারা। আলহামদুলিল্লাহ পরে কি সূরা বাকারা, বাকারা অর্থ হলো গরু। কি গরু? এটাও কিচ্ছা, গরুর কিচ্ছা। এখানে বিশাল কিচ্ছা, গরু তাফসীর করলে বুঝবেন। এখন যারা কয় আমি কোরআন হাদিস ছাড়া কথা বলি না, কিচ্ছা কাহিনী আমার পছন্দ না, আমি কোরআন হাদিস দিয়ে কথা বলবো, 500 কম আয়াত হলো আহকামে, বাকি সবই তো কিচ্ছা, তুমি কিচ্ছার অপছন্দ করলা কেন? বিশেষ করে আমার বড় ভাইয়ের ব্যাপারে বলে, হাফিজুর রহমান সিদ্দিকীর ব্যাপারে কয় কি কয় না, কিচ্ছা হুজুর কয়, কয় কি কয় না, কিচ্ছা হুজুর, খালি কিচ্ছা কয়। আচ্ছা ভাই, কিচ্ছা ছাড়া কি আপনি চলতে পারবেন? আপনি কোরআন খুঁজেন, হাদিস খুঁজেন, কিচ্ছা। হ্যাঁ, ওই কিচ্ছাগুলো মানুষ বলবে যেগুলো হাদিসে আছে, কোরআনে আছে। কিন্তু আপনি যদি বলেন কোরআন হাদিসের বাহিরে কোনো কিচ্ছা আমি বলবো না, পড়বো না, তাহলে আপনার তো অতীতকে ভুলে যেতে হবে। বাপদাদার কিচ্ছা আছে না নাই? টুইনটাও ধ্বংস হয়েছে, কোরআনের কোন আয়াতে আছে? এখন আপনি যদি এটা পড়তে যান, কোরআনে পাবেন? সাদ্দামের ফাঁসি হয়েছে, কোরআনে আছে, হাদিসে আছে? আপনি ইতিহাস পড়তে যান, লাগবে আপনার। আপনি পদার্থ বিজ্ঞান পড়তে যান, আপনি জীববিজ্ঞানের যিনি মহান যাকে জনক বলা হয়, মহাকাশ বিজ্ঞানের জনক যাকে বলা হয়, নীল আর্মস্ট্রং চাঁদে গিয়েছিল 1969 সনে, আপনি ওই কিচ্ছা ছাড়া আপনি তো চাঁদের বিজ্ঞান বিশ্বাস করতে পারবেন না। কথা হয় না? তার মানে কিচ্ছা ছাড়া মানুষ চলা অসম্ভব। আপনি সাধারণ বিজ্ঞান পড়তে যাবেন, ইতিহাস পড়তে হবে। আপনি একটা লেখকের লিখিত বই পড়তে যাবেন, দেখবেন কি ওনারা যত উদ্ধৃতি দিয়েছে ওই কিচ্ছা 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 ঘটনা। সন্তানকে মায় বড় বানায় আর কয়, দেখ ওই পাশের পোলাটা কত সুন্দর, এইটা করে না, এইটা করে না, কি করে না, গুণাগুণ বর্ণনা করতেছে। ওই পাশের ছেলে, ওই বাসার ছেলে ভদ্রভাবে থাকে, কাউকে গালি দেয় না, কখনো বেয়াদবি করে না, নামাজে যায়। আপনি এটা এক জায়গায় লিখলেই তো ওই লোক, ওই ছেলেটার একটা কিচ্ছা। কথা কয় না? ঠিক আসতে কইলেও ঠিক, জোরে কইলেও ঠিক। জোরে কর না, ঠিক না? এই জন্য আমি একটা জিনিস ওয়াজাহাত করে গেলাম, লম্বা আলোচনা আমার এটার প্রয়োজন নেই। যারা শুধু কোরআন হাদিস হাদিস বলে, আমরাও কোরআন হাদিসের বাহিরে না। কিচ্ছাকে যদি আপনি মাইনাস করতে চান, কোরআন থাকবে না, হাদিসও থাকবে না। আল্লাহ সঠিক বুঝদান করেন। আমিন। আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে নবী আমি আপনাকে পাঠিয়েছি। প্রথমে আল্লাহ বলেছে মা, পাঠাই না, ইল্লা হুরুফুল ইস্তিসনা বলে আরবিতে। মাকাবেলের সব কিছু ইসবাত করে দেয়, যত নফি আছে বা তাকিদের সাথে। আল্লাহ বলে আমি আপনাকে অবশ্যই পাঠিয়েছি, তবে গোটা আলামিনের জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি। সবাই জোরে কোন না? সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন, শুদ ওজুদাশ রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারা এ জমি তু কুজাও, সুন্নতে আহমদ কুজা বা মুহাম্মদ কাই বুদ নিসবত তোরা। লেখকের জ্ঞান শেষ। লেখক তার লিখতে লিখতে আজ 1000 বছর লেখকের কলমের কালি শেষ হয়ে গেল। বিজ্ঞান গবেষণা করতে করতে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল বান্দা। পণ্ডিতের পাণ্ডিত্য শাস্ত্রে খতম, দার্শনিকের দর্শন বিদ্যার সব সমাপ্তি ঘটে গেল। আজও পর্যন্ত আপনার আমার নবীর প্রশংসা লেখা শেষ করা যায় না। এমন একজন নবীর উম্মত হইলাম
যেই নবীর উম্মত হওয়ার জন্য পয়গম্বর ঈসা আল্লাহর দরবারে দোয়া করেছে, আল্লাহ আমাকে যদি শেষ নবীর উম্মত বানাইতেন নিজেকে বড় ধন্য মনে করতাম। সুবহানাল্লাহ। আপনি আমি এমন একজন নবীর উম্মত হইলাম, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানায় দেয়, আমার নবীর গায়ের ঘামগুলো শিশি বোতল ভরে ভরে সংরক্ষণ করা হইতো। কোন অনুষ্ঠান যখন আসতো ওই বোতলের মুখটা খুলে দিলে গোটা অনুষ্ঠানটাই মিশকাম্বরের চেয়েও সুবাসিত হয়ে যায়। এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা জানায় দেয়, আমার নবীর চেহারার দিকে যদি কোন মানুষ 7 দিনের ক্ষুধা নিয়ে তাকাইতো, 7 দিনের ক্ষুধার সাথে সাথে নিবারণ হয়ে যাইত। এমন একজন নবীর উম্মত আমরা হইলাম। ও মুসলমানের দল, নবীজি শুধুমাত্র এমন একজন পৃথিবীর মানুষ যার চেহারার দিকে তাকাইয়াও বেঈমানরা মুসলমান হয়ে গেছে। নবীকে যদি কেউ গালি দিত, আমার নবী বলতো আমি তোরে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর আদর্শ, নবীকে বেঈমানরা মারে, আমার নবীর গলায় রশি লাগাইয়া বেঈমানরা মক্কার গলিতে গলিতে শ্বাসরুদ্ধ করে মারতে চায়। নবীজি আমার একটা সময় আমার নবীর এত দাম, মক্কার ছোট ছোট বাচ্চাদেরকে মা ঘুম পাড়াইতো আর বলতো আমি আমার সন্তানটাকে মুহাম্মাদের মতো ভালো বানাবো। মানুষ যখন শাম দেশে যাইতো, ইরাকে যাইতো ব্যবসার জন্য, ওই ছোট্ট আলামিনের কাছে টাকা পয়সা আমানত রেখে যাইতো। সুবহানাল্লাহ। কিন্তু আমার নবীজি যখন বড় হয়ে যায়, সানবারান আমার নবীজি যখন বড় হয়ে যায়, নবীজি যখন কোরআনে তালিম পেয়ে গেল, আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে যখন হেরা গুহায় আলোকিত করে আমার আল্লাহ নবীজির উপরে কোরআন নাযিল করলেন, ইকরা, নবী বলে না মা নবী কারিন আমি পড়তে জানি না, আবার বলে ইকরা, নবী বলে পড়তে জানি না, আবার বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়েন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছে। কথাটা বলার সাথে সাথে আমার নবী একটানে 5 আয়াত পড়ে ফেলল। এই দ্বারা বোঝা যায় প্রভুর নামের পড়া পড়ো, বাকি পড়া বাতিল করো। যেই জ্ঞান দিয়া তুমি তোমার প্রভুর পরিচয় পাও না, ওই জ্ঞান কোন জ্ঞানই হতে পারে না। ঠিক কিনা জানেন? আমি বলি না আপনি রসায়ন বিদ্যা পড়বেন না, আপনি বিজ্ঞান নিয়ে আলোচনা করবেন না, এটা আমি বলবো না। আপনি ডাক্তার হবেন, র্যাব, আর্মি, পুলিশ, ওসিডি, সিএসপি, এইজি, কমিশনার, ডাক্তার, ব্যারিস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, উকিল, লেখক, সাহিত্যিক, এগুলোর প্রয়োজন আছে না নাই? এগুলো লাগবে বান্দা। তবে তুমি এগুলো শিখে যদি আল্লাহর কাছে যাইতে না পারো, আল্লাহর দেয়া কোরআনের ইলম যদি মাথায় না নিতে পারো, তোমার মধ্যে যদি নবী আদর্শ না থাকে, তোমার ওই শেখা জ্ঞানের বিন্দু মাত্র দাম আল্লাহর কাছে না। জ্ঞান শিখো, আল্লাহর নামের পড়া পড়ো। যেই পড়ায় আল্লাহকে তোমার আল্লাহর থেকে বান্দাকে দূরে ঠেলে দিবে, এই পড়া পড়া জায়েজ না। পড়তে পড়তে নাস্তিক হয়ে যায়, এই পড়া হারাম। কথা কয় না? জ্ঞানী জ্ঞান অর্জন করতে করতে নাস্তিক হয়ে গেছে, জ্ঞান অর্জন করতে করতে তাসলিমা নাসরিন হয়ে গেছে। এই ইলম, এই জ্ঞান জায়েজ না। ওই ইলম শিখো যে ইলম আল্লাহর নাম আছে। আপনাকে আমি মুফতি হতে বলি না, আর মাওলানা হতে বলি না। কবরে গেলে আল্লাহ জিজ্ঞাসা করবে। আল্লাহ প্রথমে বলবে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে তাবলীগ, চরমনাই, জামাত, জমিয়াত, হেফাজত, খেলাফত, আলাদা আলাদা দাঁড়াও। আল্লাহ বলবে কে নেক আমল নিয়ে আসছো, ডানে যাও, কে বদ আমল করে আসছো, বামে যাও। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, যারা নেক আমল করেছো ডানে যাও,
যারা বদ আমল করেছে ওয়া আসহাবুশ শিমাল মা আসহাবুশ শিমাল, যারা বদ আমল করেছে বামে দাঁড়াও, নেক আমল করনেওয়ালারা ডানে যাও, বদ আমল করনেওয়ালারা বামে যাও। দল কয়টা? আরো জোরে বল। দল একটা জান্নাতি আর একটা জাহান্নামী। যত দলাদলি, যত পিরাপিরি, যত ঠেলাঠেলি, সব দুনিয়ার মধ্যে কবরে কিছুই চলবে না। কে এমপি, কে মন্ত্রী, কে নেতা, কে হুজুর, কে শাইখুল হাদিস, কে দুনিয়ার মাওলানা, কে বক্তা, কে ইমাম, কে হাফেজ, কে রিকশা চালক, কে মেথর, কে প্রধানমন্ত্রী, কে সুপার পাওয়ার আমেরিকার প্রেসিডেন্ট, বান্দা আমার আল্লাহর কাছে কোনো দাম নাই। আল্লাহ বলেন নেক আমল করবি, তুই যদি পায়খানা পরিষ্কার করো, তুই আমি আল্লাহর কাছে ওই প্রেসিডেন্টের চেয়েও বেশি দামি, ঠিক কিনা? বহু সাইকুলাদি জাহান্নামে চলে যাবে, বহু বক্তা জাহান্নামে চলে যাবে, শ্রোতারা জান্নাতে যাবে, বহু ইমাম জাহান্নামে যাবে, মুক্তাদি জান্নাতে যাবে, বহু হাফেজ জাহান্নামে যাবে। ওই ইলম শিখার কোনো দাম নাই যিনি ইলম শিখার পর আমল করে না। ওই শাইখুল হাদিসেরও দাম নাই। একজন রিকশাওয়ালাও যদি আমল করে আল্লাহকে মেনে চলে, ওই রিকশাওয়ালার দাম ওই শাইখুল হাদিসের চেয়ে বেশি। বুঝেন নাই? এজন্য হ্যাঁ, শাইখুল হাদিসের দাম, আলেমের দাম তখন সবচেয়ে বেশি যখন ইলম অনুযায়ী আমলও করেছে, ঠিক কিনা বলে? তখন অনেক দাম। আপনারা তো দাম বিচার করেন টাকা পয়সা কার বেশি, এগুলো দিয়া, ঠিক কিনা জোরে গণ? যার যত টাকা পয়সা বেশি তার তত দাম বেশি, সামাজিক তার তাৎপর্য অনেক বেশি, সমাজে চলাফেরা। রিকশাওয়ালাকে মানুষ মানুষই মনে করে না, শ্রমিকদেরকে মানুষ মানুষই মনে করে না, ঠিক কিনা জোরে গণ? ওই শ্রমিকটাকে গোসল করাইয়া, পার্লারে নিয়ে একটু শেপ টেপ করাইয়া, প্যান্ট সুট পরাইয়া যদি তুমি একটা এমপির চেয়ারে বসায় দাও, সেই এমপির চেয়ারে যে লোকটা বসা ছিল, ওরে রিকশাওয়ালার একটা গামছাড়া কোমরে বান্ধিয়া ওখানে বয়া দেব, 10 দিন চালাইলে আর যে অবস্থা হবে, ওই একই অবস্থা রিকশাওয়ালার এখন এখানে বসে রয়েছে। মানুষ একই, মানুষ কি শুধুমাত্র তাক ভিন্ন, এক একটা তাকে এক একজনে আছে, এক একজনে এক এক চিন্তা নিয়ে চলাফেরা করে, ঠিক কিনা জোরে কা? শান্তি খুঁজে টাকার মধ্যে, আছে না নাই? টাকায় শান্তি, যার যত টাকা বেশি শান্তি বেশি। টাকা কামাইতে কামাইতে মাথা স্টেডিয়াম হয়ে গেছে, একটা চুল মাথায় নাই। কিও ভাই কেমন আছেন? ভালো নাই কে? বউ কথা শোনে না কে? ভালো নাই কে? সন্তান কথা শোনে না, আছে না নাই? সন্তান ইয়া বলে দৌড়ায়, সন্তান আর একবারই মাইয়া লইয়া দৌড়াইছে বাজে, আছে না নাই? শান্তি টাকা। নবীজি বলেছেন আল গিনা ও গিনান নাফস, প্রকৃত ধনী যাদের মনটা ধনী, কথা কয় না। এজন্য দেখেন না, কোটি কোটি টাকার মালিক ঘরে যায় বিলায়ের মতো আসতে, বউ লাতি লুতি মারেনি মাজার উপরে, আছে না নাই? আপনারা গত বছরে কালের কণ্ঠ পত্রিকা আসছিল, কুড়িগ্রামে বউ লাতি মাইরা স্বামীর মাজা ভাঙিয়ে বলাইছে, আছে না নাই? কি কত বড় নিয়ামত! এরা আবার 14 ফেব্রুয়ারি ভালোবাসা খোঁজে, একদিন ভালোবাসা খোঁজে, কয়দিন? 14 তারিখ। আরে মিয়া, কপালে যদি শান্তি থাকে পুরো বছরই 14 ফেব্রুয়ারি, কপালে যদি জাটার বাড়ি থাকে আর যদি অশান্তি থাকে পুরো বছরই 15ই আগস্ট, কথা কেন? 15ই আগস্ট বলতে আমি শোক দিবস বুঝাইছি আপনার জন্য, জাতীয় শোক দিবস না 15ই আগস্ট? আপনার কপালে পুরো বছরই শোক দিবস। এজন্য বান্দা, টাকায় শান্তি নাই, শান্তি দেওয়ার মালিক কে? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় গাছতলাতে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাছি পোকা মাকড় সবাই ঘৃণা করে। জ্ঞানী যারা বুঝে তারা শুধুই ইশারা, নির্বোধকে বুঝাইতে কে পারে কোথায়। তরকারির মতো তরকারি হল অল্প জালি সেজে, বুদ্ধিমান মানুষ হলে ইশারাতেই বুঝে। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি আল্লাহর রহমত আসে নম্রতার হৃদয়।
বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। কে আমাদের রব? জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের রব কে? আমাদের খাওয়ায় কে? ইজ্জতের মালিক কে? বেইজ্জতি করার মালিক কে? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। ইজ্জত দেয় আল্লাহ, বেইজ্জতি করে আল্লাহ। আল্লাহ যদি সম্মান দেয়, গোটা দুনিয়ার মানুষ মিলেও তাকে বেইজ্জতি করতে পারে না। আর আল্লাহ যদি বেইজ্জতি করে, সারা দুনিয়ার মানুষ মিলেও যদি তাকে ফুলের মালা দেয়, আমার আল্লাহ বলে একটা কুকুরের চেয়েও তুই আমার কাছে নিকৃষ্ট, ঠিক কিনা? আল্লাহ যদি শান্তি দেয়, বান্দা টাকা লাগে না, পয়সা লাগে না, অন্তরটা যদি ধনী হয়, রিকশাওয়ালা বান্দা 5 ওয়াক্ত নামাজ আদায় করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আজানের সময় প্যাডেলরা যদি বন্ধ করিয়া দেয়, শ্রমিক ভাই যদি আজানের সময় কাজকর্ম বন্ধ করিয়া নামাজের মুসাল্লায় দাঁড়া যায়, আমার আল্লাহর পয়গম্বরের সাহাবী ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, ওই শ্রমিক যখন ঘরে যায়, শ্রমিকের স্ত্রী যখন গায়ে বাতাস দেয়, ওই বাতাসটা মনে হয় জান্নাতের বাতাস বইতেছে। ঠিক কিনা জানে কার? আল্লাহ কিন্তু মানুষ ধরতে চায় না, আল্লাহ ধরলে কিন্তু খবর আছে, ধরে কিন্তু ধরে না, ধরলে আর সাংবাদিকের জুতা দিয়া সাইজ করে, ঠিক কিনা? আল্লাহ যদি ধরে অং সান সুচির মতো কসাইকে আমার আল্লাহ জেলখানার মধ্যে ঢুকায় দেয়। এ দুনিয়ার উম্মত, এই জন্য সর্ব অবস্থা আমরা ভরসা করব কার উপর? বলতেছিলাম এমন একজন নবী পাইছি, যেই নবী পাওয়ার জন্য ঈসা নবী আল্লাহর দরবারে দোয়া করছে। অথচ আপনি আমি সেই নবীর উম্মত, সেই নবীর উম্মত, সেই কোরআন পাইছি, সেই আল্লাহর দয়ায় আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়েছি। অথচ আপনার আমার দিকে তাকাইলে মনে হয় না আপনি আমি মুসলমানের সন্তান, ঠিক কিনা ভাই? ভাই মনিটরে সাউন্ড দেন, কমান বারবার, আমি তো টের পাই কমাইলেও। বুঝেন না? আল্লাহ আচ্ছা আমার একটু জবাব দেন, এখানে আমরা যারা আছি, আমরা যদি আমেরিকা, কেনিয়া, কানাডা, সুইডেন, মধ্যপ্রাচ্য বাদে পশ্চিমা দেশগুলোতে যাই, আমার গালে যদি দাড়ি থাকে, মাথায় টুপি, গায়ে লম্বা জামা, একজন খ্রিস্টানও বলবে কি মুসলমান? জোরে বলে, জোরে বলে। তার মানে কি বোঝা যায়? একজন খ্রিস্টানও একটা মুসলমানকে চিনতে হলে আগে দেখে নবীর সুন্নতি টুপি আছে না নাই, দেখে দাড়ি আছে না নাই, দেখে গায়ে লম্বা জামা আছে না নাই, ঠিক কিনা? আপনারা কি ইতিহাস জানেন না? আজও পর্যন্ত গোটা পৃথিবীতে মহামানব হিসাবে আমার নবীকে তারাও মেনে নিয়েছে, তারাও মেনে নিয়েছে। ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আন্তর্জাতিক জীবন, রাজনৈতিক জীবন, প্রত্যেকটা জীবনে যিনি 100-তে 100 লিটার মার্ক পেয়েছিলেন, তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীর উম্মতের দল, ব্যক্তি জীবনী পড়িয়া কোনো মানুষ বিধর্মী হওয়ার ইতিহাস নাই, কিন্তু আপনারা আমার নবীর জীবনী পড়িয়া হাজার হাজার কাফের বেঈমান কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? ঋগ্বেদ, গীতা, বাইবেল, রামায়ণ বিশ্বাস করিয়া কোন মুসলমান বিধর্মী হওয়ার ইতিহাস তেমন পাওয়া যায় না, কিন্তু কোরআনকে রিসার্চ করিয়া ১৫০০ বছর হয়ে গেল, আজ পর্যন্ত কোরআনের একটা হরকতের ভুল কেউ বের করতে পারে না। বরং যারা ভুল বের করতে গেছে, কোরআনের আয়নায় তাদের ভুল ধরা পড়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক কিনা? জোরে কর। এমন এক কোরআন পাইলাম, এমন এক নবী পাইলাম, ও মুসলমানের দল। অনেকে আমাদেরকে তিরস্কার করে খোটা দেয়, হুজুর গো কাম নাই, মানুষের বাড়ি খায় আর পরিবার আয়, ঠিক কিনা? আবার তো ঠিক, এই কি ঠিক?
মানুষের বাড়ি খায় আর বুড়ি বাড়ির ঠিক? ওটাও ঠিক, মানুষের বাড়ি তো খাই। এখন আমারে জবাব দেন, মানুষের বাড়ি যে খাই, ওনার বাড়ি যদি আমি খাইতে যাই, ওনাটা খাইতে গেলাম না, আল্লাহর দেওয়া রিজিক খাইলাম। রিজিক দেয় কে? জোরে কইতে হইব। আল্লাহ যদি বান্দারে রিজিক দেয়, বান্দা ফিরাইব কেমনে? আমার আল্লাহ পবিত্র কোরআনে বলে নাই, যারা বক্তা তাদেরকে আমি ভালো খাওয়াবো, যারা মাওলানা তাদেরকে আমি ভালো খাওয়াবো। আল্লাহ কোরআনে বলে নাই, আল্লাহ বলেছে যারা নেক আমল করবে তাদেরকে আমি আল্লাহ রিজকুন কারীম, সম্মানিত রিজিক দিব। এখানে হুজুর আর খাজুর কোনো পার্থক্য নাই, যারাই নেক আমল করবে তাদেরকে আল্লাহ সম্মানিত রিজিক খাওয়াবে। ঠিক কিনা জোরে কান? হুজুররা র‍্যাব, আর্মি, পুলিশ হয় না, ওসিস, এসপিআইজি হয় না, কমিশনার হয় না, ডক্টর হয় না, ডাক্তার হয় না, ব্যারিস্টার হয় না, প্রফেসর হয় না, ইঞ্জিনিয়ার হয় না, কয় কি কয় না? এরা সরকারি অনুদান পায় না, সরকারি চাকরি পায় না, এরা দেশের বোঝা। ও মুসলমানের দল, আমার একটা জবাব দেন, সবাই যদি র‍্যাব, আর্মি, পুলিশ হই, আপনার মার আর বাপের বিয়ে পড়াইতো কেডা? সবাই যদি প্রশাসনে যাই, আপনার মা বাবার বিয়ার পাশাপাশি আমায় জবাব দেন, আপনার জানাজা পড়াইবে কে? ওই মসজিদে কে আপনাকে নামাজের দিকে ডাকবে? কে মসজিদে ইমামতি করে আপনাকে নামাজ সহিহ করাবে? আমায় জবাব দেন। তারপরেও একটু না বললেই নয়। যারা আপনারা বিজ্ঞান শিখেছেন, যারা সমাজ ব্যবস্থা শিখেছেন, যারা রাজনীতি শিখেছেন, যারা রাষ্ট্র ব্যবস্থা নিয়ে পড়ালেখা করেছেন, যারা স্বাভাবিক জ্ঞান নিয়ে চলেন, আমায় একটু জবাব দেন, কোরআনের চেয়ে মহাগ্রন্থ আছে নাকি? আরো জোরে বলতে হবে। কোথায় তোমার বিজ্ঞান? কোথায় তোমার জ্ঞান? যাই বলো না কেন, কোরআনের মতো মহাগ্রন্থ, মহা বিজ্ঞানী কিতাব পৃথিবীতে নাই। ঠিক কিনা জোরে কও? ওরে বান্দা, কি বিজ্ঞান বলবা? কোন বিজ্ঞান কোরআনে নাই? জীব বিজ্ঞান বলো, পদার্থ বিজ্ঞান বলো, কোনটা নাই? মহাকাশ বিজ্ঞান বলো, ব্ল্যাক হোলের বিজ্ঞান বলো, গ্রহের বিজ্ঞান বলো। ওরে বান্দা, বিগ ব্যাং থিওরির বিজ্ঞান বলো না কেন? ফিঙ্গারপ্রিন্টের বিজ্ঞান বলো না কেন? চিকিৎসা বিজ্ঞান বলো না কেন? যাই বলো না কেন, এমন কোন জ্ঞান নাই যা আমার আল্লাহ কোরআনে দেয় না। একজন শ্রমিক চালানো থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে প্রেসিডেন্ট পর্যন্ত কিভাবে রাষ্ট্র চালাতে হবে, তাও আমার আল্লাহ পবিত্র কোরআনের বিভিন্ন জায়গায় সূরা সুলাইমানের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে, সূরা নমলের মধ্যে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছে। ঠিক কিনা জোরেগা? সুলাইমান বিলকিসের ঘটনা পড়লেই বুঝবেন রাষ্ট্র কিভাবে চালাতে হয়, ওমরের জীবনী পড়লেই বুঝবেন রাষ্ট্র কিভাবে চালাতে হয়। কথা কয় না? এমন কোন বিজ্ঞান নাই যা আমার আল্লাহ এই কোরআনে দেয় নাই। ও মুসলমানের দল, বিজ্ঞান আবিষ্কার করেছে চাঁদের নিজের কোনো আলো নাই, সূর্যের থেকে আলো ধার করে পৃথিবীকে আলোকিত করে। রে বান্দা, এই বিজ্ঞান মাত্র 200 বছর আগে আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ সূরা ফুরকানের 61 নম্বর আয়াতে এমন বিজ্ঞান আরো 1500 বছর আগে জানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজা ওয়া জাআলা ফিহা সিরাজাও ওয়া কামারাম মুনীরা। চন্দ্র একটা পথ, সূর্যের আরেকটা পথ, দুইটা কক্ষপথ। কয়টা? চন্দ্রের রাস্তায় ভুলেও সূর্য যায় না, ভুলেও সূর্যের রাস্তায় চন্দ্র যায় না। বিজ্ঞান বলে একটা রাস্তা থেকে আরেকটায় যদি যায়, পৃথিবীতে মহাপ্রলয় ঘটে যাবে। এই পৃথিবী থেকে 9,30,00,000 মাইল দূরে হলো সূর্য। কত মাইল দূরে? 9,30,00,000 মাইল দূরে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একটা সূর্যের মধ্যে আল্লাহ 12টা মুখ রেখেছে। কয়টা? 12টা মুখের মধ্যে আরো 70,000 ছিদ্র আল্লাহ তৈরি করেছে। 70,000 ছিদ্র থেকে একটা ছিদ্র আমার আল্লাহ দুনিয়ার দিকে ঘুরায় দিয়েছে, বাকি ছিদ্রগুলো সব আসমানের দিকে। ওই ছিদ্রের উপরে আরো দৈনিক 70,000 ফেরেশতারা পানি ঢালতেছে। এরপরও চৈত্র মাসের রোদে বাহিরে দাঁড়ানো যায় না। ঠিক কিনা জোরে কর? এই সূর্যের এমন তাপ,
কিন্তু কিয়ামতের ময়দানে বেঈমান নাফরমানের মাথার 1 বিঘা বাদাত উপরে সূর্যটা চলে আসবে। ওই সূর্যের একটা না দুইটা না 70,000 মুখ বেঈমান নাফরমানের মাথার দিকে ঘুরায়া দিবে। সেই ভয়ঙ্কর কিয়ামত। এই সূর্যের পথ একটা, চন্দ্রের পথ একটা। কক্ষপথ আবিষ্কার করেছে 149 বছর আগে বিজ্ঞান। আর আমার আল্লাহ সূরা আম্বিয়ার 33 নম্বর আয়াতে আরো 1,500 বছর আগে জানায়া দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। হুয়াল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ শামসা ওয়াল কমার কুল্লুম ফী ফালাকি ইয়াসবাহুন। আচ্ছা, আপনারা এই যে দেখেন না, মারামারি হওয়ার পর যদি কোথাও খুন হয়, একটা অস্ত্র যদি পড়ে থাকে, ওটা দেখবেন প্রশাসনের লোক রুমাল দিয়ে ধরে কি ধরে না? কেন ধরে রুমাল দিয়ে? কারণ ওই আঙ্গুলের ছাপটা ওই অস্ত্রের উপরে লেগে আছে। এই আঙ্গুলের ছাপ এটা গিয়া যদি ডিএনএ টেস্ট করা হয়, কার আঙ্গুলের ছাপ এটা বের হয়ে যাবে। কারণ আমাদের পৃথিবীতে 600 কোটির উপরে মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন। এই যে একটা আঙ্গুল দেখেন, এই একটা আঙ্গুলের ছাপে আরেকজনের আঙ্গুলের ছাপের মিল নেই। তার মানে একটু জায়গার মধ্যে আল্লাহ 600 কোটির উপরে ব্যবধান রেখেছে, একটু জায়গায়। সুবহানাল্লাহ। মাত্র 90 বছর আগে বিজ্ঞানীরা আবিষ্কার করছে ফিঙ্গারপ্রিন্ট। আর আল্লাহ তাআলা সূরা কিয়ামত 3 ও 4 নম্বর আয়াতে এই বিজ্ঞানীরা 1,500 বছর আগে বলে দিয়েছে। দেখেন না কোন ধর্মে আছি, কি ইসলাম পেয়েছি আমরা, কি পড়ি, কি নবীরে পেয়েছি দেখেন। আহা, পিঁপড়া আছে না, পিঁপড়াদের বাজার সবাই আছে। এরা মারামারি করলে এদের মৃত্যুদেহ হয়, মারামারি করলে আবার এদের সালিশ ব্যবস্থা আছে। এদের প্রধানমন্ত্রী কামরা ভিন্ন, স্বরাষ্ট্রমন্ত্রী কামরা ভিন্ন। এদের মধ্যে আবার দাওয়াতে যায়, যাওয়ার সময় মেহমান হিসাবে যায়, কিছু না লয়ে গেলে হয়, তারা আবার খাবার লয়ে যায়। যদিও আপনার আমার বাড়ির চুরি করে লয়ে যায়, তারপরও যায়। ঠিক কিনা জোরে কোন? এই পিঁপড়া বিদ্যা মাত্র 90 বছর আগে বিজ্ঞান আবিষ্কার করেছে। আর আমার আল্লাহ তাআলা সূরা নামলের 17 এবং 18 নম্বর আয়াত আরো 1,500 বছর আগে জানায় দিয়েছে। আসলে নবীজির বিজ্ঞানে, আমার নবীজি, আল্লাহু আকবার, চিকিৎসা বিজ্ঞান বলতেছে তোমরা যদি দাঁতের ক্ষতি করতে না চাও, ব্রাশ কম করো। কারণ টুথপেস্টের ভিতরে ক্ষতি আছে অনেক। আপনারা দেখবেন প্রত্যেকটা টুথপেস্টে পেপসোডেন্ট, এরপরে ক্লোজ আপ, এরপরে আরো যেগুলো আছে ওগুলোর নিচে লেখা থাকে। বেশি যদি গলায় যায় আপনি চিকিৎসকের শরণাপন্ন হন। এটাই ক্ষতি আছে না নাই? তাই বিজ্ঞান বিকল্প ব্যবস্থা কি করেছে? বলে বিকল্প ব্যবস্থা হলো, বিজ্ঞান বলেছে গাছের ঠাল, ওই শিকড় দিয়ে গাছের যদি দাঁত পরিষ্কার করো, দাঁতের গোড়া শক্ত হয়, পায়রিয়া দূর হয় এবং দাঁতের দুর্গন্ধ যায়, দাঁত পরিষ্কার বেশি হয়। আচ্ছা বলেন তো, এই মেসওয়াক, এই ঠাল দিয়ে মেসওয়াক করা সুন্নাত আমাদের নবী কবে করছে? আরো 1,500 বছর আগে। এনসাইক্লোপিডিয়া তারা রিসার্চ করলো, প্রতি বছর হার্ট অ্যাটাকে যে পরিমাণ মানুষ পৃথিবীতে মারা যায়, প্রতি বছর হার্ট অ্যাটাকে যে পরিমাণ মানুষ মারা যায়, এর মধ্যে 2% মুসলিম, 2% মুসলমান, বাকি সব বিধর্মী। মানে কারণ কি? কোন মানুষ যদি দৈনিক 5 বার ব্যায়াম করে, কয়বার? 5 বার ব্যায়াম করলে ওই মানুষের হার্ট এত ভালো চলে, কারণ আর রক্ত সঞ্চারিত বেশি হইতে থাকে। তো মুসলমান কি এমন ব্যায়াম করে যাতে তার হার্ট অ্যাটাক হয় না? বলে মুসলমান 5 ওয়াক্ত নামাজে 5 বার ব্যায়াম হয়ে যায়। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नबी गोया कि आज दुनिया जुदा बाश, बगर कारे के बाशी बा खुदा बार। ओ मुसलमान ईमानदार, এমন একজন নবীর উম্মত আমরা হইলাম, বিজ্ঞানেও কম না। ওরে বান্দা, কোরআনে এমন একটা কোরআন আমরা পাইলাম, হাজার 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 মানুষ কান্না করে কান্না করে কান্না করে, হায় হায় আমার সন্তানটাকে হুজুর যদি একটু কোরআন পড়াইতে পারতাম, নিজেকে বড় ধন্য মনে করতাম। অথচ মুসলমান, আপনার ঘরে কোরআন নাই, আপনার সন্তানকে কোরআন পড়ান না। আমি বলি না মাওলানা বানান, মুফতি বানান, তবে আমি এতটুকু অনুরোধ করবে, কোরআন শিক্ষাটা আপনার সন্তানকে দিয়া দেন। ঠিক কিনা বলে? আমার আল্লাহ তাআলা বলেন, ওয়া মা
জন্য পাঠাইলাম, কেমন আলামিন আমরা পাইলাম, কেমন আলামিনের জন্য রহমত স্বরূপ নবীকে আমরা পাইলাম। বলতেছিলাম বান্দা, যেই সময় হেরা গুহায় আমার নবীজি ধ্যানমগ্ন, আমার নবীর কাছে আল্লাহ তাআলা জিবরিলকে পাঠিয়ে দিল, যাও যাও জিবরিলের নবীর কাছে যাও। জিবরিল আলাইহিস সালাম নবীকে চাপ দিলেন, নবী পড়েন, নবী বলে পড়তে জানি না। আবার বলেন পড়ো, নবী বলে পড়তে জানি না। যখন বলে প্রভুর নামে পড়ো, আমার নবী একসাথে 5 আয়াত পড়ে ফেলল। আমার নবী এতদিন এত ভালো, এত ভালো, আজ আমার নবী আর ভালো নাই। নবীকে যখন কোরআন দেওয়া হলো, বেঈমান আমার নবীকে এত মারে, আপন চাচা আবু জাহেল নবীর পিঠে উটের পচা নারী ভুঁড়ি চাপায়া দেয়। আমার নবীকে এত মারে, আমার নবীজি যখন খাদিজার কাছে চলে যায়, খাদিজা নবীর রক্ত মুছায়া দেয় আর মাথায় হাত বুলায়া দেয়, আর ডাক দিয়ে বলে পয়গম্বর, গোটা আরবের মানুষ আপনাকে না চিনুক, আমি খাদিজা ভালো করে আপনাকে চিনি। এই মক্কার মানুষ একটা সময়, এমন একটা সময় আসবে, আপনি কালেমার পতাকা উড়াবেন, মক্কার মানুষগুলো হাজার হাজার মানুষ কালেমার ছায়া তলে এসে মুসলমান হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ। মক্কা বিজয় হয়েছিল কিনা? মুসলমানের দল। নবীজি মুহাদ্দিসিনে কেরাম আমুল হুজন বলেছে, নবীদের সবথেকে কষ্টের বছর। আমার নবীজি দেখে চাচারাও কেউ পাশে নাই, শুধুমাত্র আবু তালেব নবীর পাশে আছে। আবু তালেব বলে, মুহাম্মদ, গোটা মক্কার মানুষ তোমার বিরোধী হলে আমি আবু তালেব তোমার পাশে আছি। আমি আবু তালেব তোমার গায়ে ফুলের টোকাও লাগতে দিব না। আবু তালেব হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমার নবী একা হয়ে গেল। খাদিজার কাছে গিয়ে কান্না শুরু করে দিয়েছে। খাদিজা, এতদিন আমার অভিভাবক ছিল আমার চাচা, আজও আমার চাচা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এই কিছুদিনের মাথায় আম্মা জান খাদিজাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার আমার নবী ডানে তাকায়, মা নাই, আমার নবীর বাবা নাই, আপন চাচা আবু তালেব নাই, নবীজির খাদিজাও দুনিয়ায় নাই। বেঈমান রেখা পায়া নবীর এবার বেশি আঘাত করা শুরু করে দিছে। আমার নবী আল্লাহর দিকে তাকাইয়া আল্লাহকে ডেকে বলে, আল্লাহ তুমি যেটা ফয়সালা করো। আমার আল্লাহ বলে, নবী আমি আপনাকে খুব শীঘ্রই হিজরতের জন্য অর্ডার করব, আপনি প্রস্তুত থাকবেন, একজন সফর সঙ্গে আপনি নিয়োজিত করে না। আমার নবী দৌড়ে আবু বকরের কানে কানে গিয়ে বলে, আবু বকর, আমার আল্লাহ আমাকে হিজরতের জন্য অর্ডার করতে পারে, তুমি প্রস্তুত থাকো। এর প্রায় 1.5 থেকে 2 বছর পর আমার নবীজি আবু বকরের সাথে আমার নবী হিজরতের জন্য যখন অর্ডার পাইলেন, 1.5 থেকে 2 বছর পর হিজরতের অর্ডার পাইলেন। গভীর রাতে আমার নবী রওনা দিছে হিজরতের জন্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা হয়, আমার নবী গভীর রাতে আবু বকর সফরের সঙ্গে আবু বকরকে নিয়ে রওনা দিবে। এই জন্য আবু বকরের ঘরের কিনারায় গিয়ে দাঁড়ায় ডাক দিছে, ইয়া আবা বকর, ও আবু বকর বলেই নবী যখন দরজায় হাতটা লাগাইলো, দেখে দরজা খোলা। আবু বকর লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলে দাঁড়ায় গেছে। আমার নবী ডেকে বলে, আবু বকর, এত রাত্রে কি তুমি ঘুমাও না? আবু বকর কয়, না নবী আপনি হিজরত করবেন এই জন্য আমি ঘুমাই না। আমার নবীকে, আবু বকর, আল্লাহর কসম, যেই আল্লাহর হাতে আমার জান, আজকে আমি হিজরত করব, আমি আর আল্লাহ ছাড়া পৃথিবীতে কেউ জানে না। আবু বকর, তুমি কেমনে জানছো? আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, কোনো কথার জবাব দেয় না। আমার নবী আবার ডেকে বলে, আবু বকর, তুমি আমায় একটু সত্যি করে বলো, তুমি কেমনে জানছো? আবু বকর কোনো জবাব দেয় না, চোখ থেকে দর 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 করে পানি পড়া শুরু হয়ে গেছে। আমার নবী আবু বকরের মাথাটা টাইনা নিজের বাহুর উপরে রাইখা মাথাটা মুছায়া দেয়, আর ডেকে বলে, আবু বকর,
তুমি যদি না বলো, তুমি জানো আমার আপন বলতে কেউ নাই। আমার কাছে গোপন করলে বলো, আমি কেমনে জানবো? তুমি কেমনে জানছো আমায় একটু বলে দাও। আবু বকর ফোফায়া ফোফায়া কান্দে ডেকে বলে, পয়গম্বর, আপনি সেই ১.৫ বছর আগে আমায় বলেছিলেন হিজরত করবেন। সেদিন থেকে আবু বকর আমি একটা রাত্রের জন্য বিছানায় পিঠটা লাগাই না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নবী, আমি একটা রাতের জন্য বিছানায় পিঠটা লাগাই না। আপনি আবার কখন আমাকে ডাক দিবেন, না যদি আমায় না পান আপনি বড় কষ্ট পাবেন, এই জন্য আমি ঘুমাই না। আমার নবী আবু বকরের হাতটা উঁচু করে নিজের হাতটা শাহাদাত আঙ্গুলটা আল্লাহর দিকে উঠায়া বলে, আবু বকর, ওই আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান আমার প্রাণ, ওই আল্লাহর কসম করে বললাম আবু বকর, আমি নবী তোমাকে ছাড়া জান্নাতে ঢুকতে পারি না। আমার নবী রওনা দিবে দিবে, আবু বকর কয়, নবী যে আমার মেয়ে আসমা আপনার জন্য একটু নাস্তা বানাইছে, একটু ঘরে চলে, নাস্তার জন্য আমার মেয়ে আয়োজন করেছে। আমার নবী চোখটা মুছতে মুছতে যখন ঘরে ঢুকে গেল, নবী গিয়ে দেখে ঘরে হরেক রকম নাস্তার আয়োজন, অত অল্প টাইমে কেমনে সম্ভব? আবু বকরকে ডেকে বলে, আবু বকর, এত অল্প টাইমে এত নাস্তা কেমনে বানাইছো? আমায় একটু বলো, তোমার মেয়ে কেমনে বানাইছে? আবু বকর ডেকে বলে, নবী গো, শুধু কি আমি একা আপনার পাগল? না না, আমার মেয়েটা আপনার বড় পাগল পয়গম্বর। সেই ১.৫ বছর ধরে আমার মেয়েটা আপনার জন্য নাস্তা বানায়, আর সকালবেলা যখন হয়ে যায় সব নাস্তা গুলা গরিবের কাছে বিলিয়ে দেয়। নবী আমার আসে নাই, আমার মেয়েটাও আপনার জন্য নাস্তা বানায় প্রতিদিন অপেক্ষা করে। আমার নবী হাউ মাউ করে কান্দে, কান্না করতে করতে নবীজি জানালা দিয়া বাহিরে তাকায়, হঠাৎ তাকায় দেখে একটা ঘোড়া দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে। আমার নবী ডেকে বলে, আবু বকর, এই ঘোড়াটা কেন দাঁড়ায় দাঁড়ায় কান্দে, আমায় বলে দাও। আবু বকর চোখের পানি ছেড়ে কান্দে, আর ডেকে বলে, নবী গো, আপনি মনে করছেন শুধু মানুষ আপনার পাগল, ওই বনের পশু পাখিও যে আপনার কত বড় পাগল। সেই ১.৫ বছর আগে আমি যখন আমার মেয়েকে বলেছিলাম আমার নবী আমার সাথে হিজরত করবে, কথাটা ঘোড়াটা সব শুনে ফেলেছিল নবী আমার। এই ঘোড়া তার পিঠে করে আপনাকে মদিনা নিবে, এই জন্য ঘোড়াটাও ১.৫ বছর পর্যন্ত ঠিক মতো খাইতেও চায় না, ঘুমাইতেও চায় না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও মুসলমান, আমায় একটু জবাব দেন, এই যে পশু নবীকে যতটুকু ভালোবাসছে, একটা পশু নবীকে যতটুকু ভালোবাসছে, মানুষ হয়ে শ্রেষ্ঠ নবীর উম্মত হয়ে নবীকে আপনি আমি ততটুকু ভালোবাসতে পারছি নাকি? আরো জোরে বলেন। হায়াতুল হায়াওয়ান কিতাবে একটা ঘটনা পড়েছিলাম মাদ্রাসা থাকতে। একটা পিঁপড়া আল্লাহর দরবারে দোয়া করেছিল, আল্লাহ আমারে যদি একটু মদিনা দেখাইতেন নিজেকে ধন্য মনে করতাম। হায়াতুল হায়াওয়ান কারি তৈয়ব সাহেব রহমাতুল্লাহ নুকতা লিখেছেন, আল্লাহ তাআলা পিঁপড়ার দোয়া কবুল করার জন্য আমার আল্লাহ একটা কবুতর পাঠায় দিল, যাও যাও অমুক জঙ্গলে একটা পিঁপড়া কান্না করে, ওরে তাড়াতাড়ি মদিনায় নিয়ে যাও। জোরে কোন সুবহানাল্লাহ। কবুতরটা পিঁপড়াকে নিয়ে মদিনায় নিয়ে গেল। মদিনায় নামার পর মদিনার মাটিগুলো পিঁপড়া বারবার গায়ে মাখতেছে, বারবার গায়ে মাখতেছে। কবুতরের প্রশ্ন, ও পিঁপড়া, আল্লাহ তোমারে মদিনা দেখতে চাইছে, দেখাইছে, এরপরও তুমি মদিনার ধুলোগুলো কেন গায়ে মাখতেছো? পিঁপড়ার জবাব শুনে না। পিঁপড়া ডেকে বলে, কবুতর গো, তুমি কি জানো এই মাটি কাকে আগলে রেখেছে? এই মাটি আমার নবীকে আগলে রেখেছে, তুমি জানো?
এই দুনিয়ার মাটি বান্দা, বাংলার মাটি, সৌদির মাটি, সব ইন্ডিয়া পাকিস্তানের মাটি, তবে শুধুমাত্র মদিনার মাটির সাথে কোনো তুলনা হয় না। নবীজি মদিনায় ঢুকলো, মদিনা সোনার মদিনা হয়ে গেল, ঠিক কিনা? মদিনা নাম কত সুন্দর, মদিনা কিড়েছে অন্তর, সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, শুধু সালাম জানাই, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধু, মদিনা আর যে কত দূর, পাখির ন্যায় ডানা থাকলে উড়ে যেতাম মদিনায়, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, নবীকে এখনো আমরা মুসলিম হিসাবে ভালোবাসতে পারি না। বেঈমান না ফরমান না কোরআন পড়ে পড়ে মুসলমান হয়ে যায়, বেঈমান না ফরমান না নবীজির জীবনী পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। আর আপনি আমি সেই নবীর উম্মত হইলাম, অথচ আপনার আমার এখনো নবীর সুন্নাত গায়ে ওঠে নাই, এখনো আপনার আমার ঘরের মধ্যে কোরআনের আওয়াজ ওঠে নাই। বান্দা, এই কয়েকদিন আগে ঘটনাটা পড়লাম বুখারী শরীফে, নবীজি যুদ্ধে রওনা দিছে, একজন একজন করে সাহাবা একরাম নবীজি নির্ধারণ করতেছে কারা কারা যুদ্ধের সৈনিক হবে। হঠাৎ দেখে একটা বাচ্চা লাইনে দাঁড়ানো, দেখেন বাচ্চার নবী প্রেম দেখেন। আমার নবী প্রশ্ন করে, বাবা তুমি কেন লাইনে দাঁড়াইছো? ছোট বাচ্চা বলে, নবী গো আমি আপনার সাথে যুদ্ধে যাব, শহীদ হবে, এই জন্য দাঁড়াইছি। আমার নবী চোখের পানি ছেড়ে কান্না করে দিছে, আর মাথাটা মোছায়, বাবা তোমার বয়স কত? বলে, নবী আমার বয়স মাত্র 12 বছর। আমার নবী কয়, তোমার নাম কি? কয়, আমার নাম রাফি ইবনে খাদিজ। নবীজি আমার মাথাটা মোছায় বলে, যাও যাও বাড়ি চলে যাও, যুদ্ধের তরবারি ধরার মতো শক্তি তোমার হয় নাই, ওই ঘোড়া চালানোর মতো শক্তি হয় না, ধনুক ধরার মতো শক্তি হয় না। বাচ্চাটা কান্না করতে করতে বাড়ি চলে যায়। মা সামনে খানা দিছে, বাচ্চা খানা মুখে নেয় না। মা বারবার ডেকে বলে, বাবা কেন খানা খাও না? বাচ্চাটা কান্না করে আর বলে, মা গো আমার মনে বড় আশা ছিল আমি যুদ্ধে যাব, আমার নবী আমায় যুদ্ধে নেয় না, আমার বড় খারাপ লাগতেছে মা। তখন মা ডেকে বলে, বাবা নবী যেটা ভালো মনে করছে সেটাই করেছে, তবে তুমি কেন যুদ্ধে যাইতে চাইছিলা? ছোট বাচ্চার কেমন জ্ঞান, কেমন বুঝ। ছোট বাচ্চা বলে, মা আমি যদি বড় হই আবার গুনাহগার হয়ে জাহান্নামী হয়ে যাই, এজন্য ছোটবেলায় আমি নবীর সাথে শাহাদাত বরণ করতে চাইছিলাম। মা তখন কান্না করে আর বলে, বাবা ওই আল্লাহর কাছে আমি কিয়ামতের দিন বলবো, আল্লাহ আমি জীবনে কিছু করতে পারি না, তবে রাফির মতো একজন সন্তানের মা হয়েছে। আল্লাহ, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও বাবা আমি রাফির মতো একজন, ও বাবা আমি আল্লাহকে বলবো আমি রাফির মতো একজন সন্তানের মা। রাফি ইবনে খাদিজার আর বেশি দিন অপেক্ষা করতে হয় না, কিছু দিনের মাথায় আমার নবী উহুদের যুদ্ধের ডাক দিয়া দিল।
আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করা হয়, উহুদের যুদ্ধের যখন নবী আমার একজন একজন করে সাহাবায়ে কেরাম নির্ধারণ করতেছে কারা কারা যুদ্ধে যাবে, হঠাৎ আজ ওই বাচ্চাটা লাইনে দাঁড়াইছে, তবে ভয় আর চোখ থেকে পানি পড়তেছে, দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে আর বলে, আজ যদি আমার নবী আজ আমায় না নিয়ে যায় কতই না কপাল খারাপ। আমার নবী যখন রাফির কাছাকাছি আসলো, রাফি ইবনে খাদিজ লাফ দিয়ে আমার নবীর হাঁটু দুইটা জড়ায় ধরছে, হাঁটু দুইটা জড়ায় ডাক দিয়ে কয়, পয়গম্বর আজ আমায় ফালা যাবেন না, আমি মায়ের থেকে বিদায় নিয়ে আসছি পয়গম্বর। আমার নবী রাফিকে দাঁড় করায় চোখের পানি মুছে আর বলে, বাবা তোমার এই চোখের পানি আবেগের পানি না, আমি নবী জানি তোমার চোখের পানি ঈমানের পাওয়ারের পানি। আল্লাহু আকবার। আমার নবী যে রাফিকে ধরে একটা ঘোড়ার পিঠে চড়ায়া দিল, চলো চলো আজ থেকে তুমি আমাদের সাথে উহুদের যুদ্ধের যোদ্ধা হয়ে গেলা। আমার নবীজি নিজের ঘোড়ায় উঠবে, হঠাৎ বাম পাশে তাকায় দেখে একজন মা দুধের একটা বাচ্চা নিয়ে সামনে দাঁড়ানো। আমার নবী ডেকে বলে, মা তুমি কেন দুধের বাচ্চা নিয়ে বাহিরে বের হয়েছো মাগো? ওই মা ডাক দিয়া কয়, পয়গম্বর আমাদের যুদ্ধে যাওয়ার কোনো অনুমতি নাই, তবে আমার বাচ্চাটাকে আপনি যুদ্ধে দিয়ে যান। আমার নবী কয়, মা এই বাচ্চা দিয়া কি হবে? যুদ্ধের ময়দানে ওরে দিয়ে আমি কি করব? তীর ধনুক চালাতে পারবে না। ওই মা ডেকে বলে, পয়গম্বর আমিও ভালো করে জানি আমার বাচ্চাটা তীর চালাতে পারবে না, ধনুক চালাতে পারবে না, তবে আপনার গায়ে যদি তীর আসে আমার বাচ্চাটা দিয়া তীরগুলো আপনি ফিরাবেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ও নবী এতটুকু বলতে পারবো, আমি আমার বাচ্চা দিয়ে হলেও আমি আপনার ভালোবাসায় অংশীদার হয়েছি। আমার নবী কান্না করে আর বলে, মা আপনার মতো মুমিনা যতদিন দুনিয়াতে আছে আল্লাহ ইসলাম দুনিয়া থেকে বিলুপ্ত করবে না। জিবরিল আমিন আমার নবীর কানে কানে এসে ডাক দিয়া কয়, পয়গম্বর ওই মাকে সুসংবাদ জানায় দেন, ওই মায়ের সন্তানকে যুদ্ধে যেতে হবে না, আমার আল্লাহ মাকে কিয়ামতের দিন শহীদের মায়ের মর্যাদা দিয়া দিবে। নবীজি আমার যুদ্ধের ময়দানে যখন রওনা দেয়, রাফি ইবনে খাদিজ 12-13 বছরের একটা বাচ্চা, সাহাবায়ে কেরামরা বলা বলি করতেছে, নবী আমার এত ছোট্ট একটা বাচ্চাকে কেন নিল? যারাই প্রশ্ন করতেছিল তারাই আবার সহিহ বুখারীতে হাদিস বর্ণনা করে দেয়, যেই বাচ্চাকে নিয়ে তারা এত ভয় করছিল, যেই বাচ্চা তরবারি চালাতে পারবে না, ধনুক ধরতে পারবে না, ওই বাচ্চার তরবারিটা সেদিন যুদ্ধের ময়দানে এমন পাওয়ারে চলতেছিল, মনে হচ্ছিল তরবারিতে আগুন লেগে গেছে। যারা বলেন আল্লাহু আকবার। পাখির মতো উড়ে উড়ে বেঈমানদেরকে সব আকাশ ছুঁয়ে ফেলতেছে। আমার নবী তাকায় কয়, ও সাহাবায়ে কেরাম তাকায় দেখো গো, ইমানদার হওয়ার জন্য বৃদ্ধ হওয়ার প্রয়োজন নাই, আমি নবীকে ভালোবাসার জন্য বয়সের কোনো তফাৎ নাই। এই বাচ্চার তরবারির পাওয়ার দেখো, ঈমানের পাওয়ার দেখো। আল্লাহু আকবার বলে। যুদ্ধের ময়দানের অবস্থা বেগতিক, গোটা বেঈমানরা পাগল পাড়া হয়ে গেছে, এত ছোট বাচ্চার এত পাওয়ার। উহুদের দক্ষিণ প্রান্ত থেকে ওর কলিজা বড় বড় একটা তীর মেরে দিছে এক বেঈমান। তীরটা এসে কচি কলিজা ভেদ করে মাথাটা পিছন থেকে বের হয়ে গেছে। রাফি ইবনে খাদিজ এবার গলা কাটা মুরগির মতো ছটফট করতে করতে জমিনে পড়ে গেছে। আমার নবী নিজের তরবারি ফালাইয়া দৌড়ে গিয়ে রাফিকে কোলে তুলে গেছে। আমার নবী রাফির মাথাটা বারবার মুছায় আর দেখে কয়, বাবা তোমার বারবার আসতে নিষেধ করছিলাম, দেখো আজ কত বড় বিপদ হয়ে গেছে। দেখো রাফি ইবনে খাদিজ বলে, না না
নবী আমার কিসের বিপদ, আজ যদি আমি না আসতাম আপনার দামি কোলে তো আপনি চড়াইতেন না, আজ যদি আমি না আসতাম কে আমার মাথায় হাতটা বুলাইত, রাহমাতুল লিল আলামিনের হাত আমার মাথা। ও নবী, এর থেকে বড় পাওয়া আমার কি আছে? আমার নবী হাউমাউ করে কান্না শুরু করে দিছে। আবুল বাবা বলে নবীর চোখের পানি এমন পড়া পড়ছিল, দাড়িগুলো আলাদা করা যাচ্ছিল না, সব একত্রিত হয়ে গেছিল ভিজে। ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার নবী এবার রাফির প্রতি এত খুশি, রাফিকে বলে, ও রাফি, আমি তোমার তীরটা কলিজা থেকে উঠাবো, তবে তীরের মাথার ছোট ফলাটা আমি কলিজার সাথে আটকে রেখে দিব। ও রাফি, কেন জানো আমি তীরের ফলাটা কলিজার মধ্যে আটকে রাখবো? রাফি কয়, না নবী, জানি না। আমার নবী ডাক দিয়া কয়, ও রাফি, তুমি জেনে নাও, আমি নবী কিয়ামতের দিন কোন শহীদের ব্যাপারে আমি নবী সাক্ষ্য দিব না, তবে আমি তোমাকে আল্লাহর দরবারে কোলে নিয়ে দাঁড়ায় যাব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তোমাকে কোলে নিয়ে দাঁড়ায় যাব আর বলবো, আল্লাহ হাজা শহীদ, আল্লাহ রাফি একজন শহীদের তাড়াতাড়ি জান্নাত দিয়া দাও। আল্লাহু আকবার, আল্লাহু। একটা ছোট বাচ্চার ঈমান, একটা ছোট বাচ্চার নবীর প্রতি ভালোবাসা, আপনার আমার ভালোবাসা কোনোদিন সমান হচ্ছে না। এর থেকে বড় কপাল পোড়া আফসোসের কথা আর কি হতে পারে? মুসলমান, ও জিরা বড় মুসলমান, আমায় একটা জবাব দেন বান্দা, আমরা কি আল্লাহর কাছে দরখাস্ত করে নবীর উম্মত হয়েছি নাকি? আল্লাহর কাছে দরখাস্ত করে মুসলমানের ঘরে আসছি নাকি? আমি তো মাঝে মাঝে একা একা চিন্তা করি, ওয়াজ মাহফিলের পর গাড়িতে মাথাটা লাগাই চিন্তা করি, কেন এত ওয়াজ মাহফিল লাগবে, কেন এত তাবলীগের চেষ্টা, কেন উলামায়ে কেরামের এত চেষ্টা? মানুষ তো সবার উচিত ছিল, বোঝা উচিত ছিল, এমন একজন নবী আমরা পাইলাম, তাকে কেন মানি না? এমন একজন আল্লাহ পাইলাম, কেন তাকে আমরা মানি না? কোরআন পাইলাম, কেন আমরা মানি না? এত আয়োজন কেন, এত খরচ কেন করার প্রয়োজন? মুসলমান, আপনাদেরকে এত আমলের পথে আমাদেরকে চিল্লায়া চিল্লায়া কেন ডাকতে হবে? আমি আপনাকে জোর করে নামাজি বানাতে পারবো না, তবে আমি দুইটা কথা বলি, দুই চারটা কথার কারণে যদি আপনার দিলটা নরম হয়, নবীর প্রতি যদি আপনার মায়া লাগে, মোহাব্বত লাগে, এর দ্বারা যদি ওয়াদা করেন আমল করবেন আর গুনাহ করবেন না, এটাই হলো ওয়াজ মাহফিলের সার্থকতা, সফলতা। ঠিক কি না? কোন আল্লাহর বান্দারা আছেন দেখে আমার আল্লাহকে একটু হাত দুইটা দেখায় দেন, আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, সুদ খাবো না, ঘুষ খাবো না। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনি সোজা করেন, সোজা করেন। ও দয়ার আল্লাহ, টাকা দেখো, আমরা গুনাহগার, ওয়াদা করতেছি আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না। আল্লাহ, তুমি আমাদের আমলওয়ালা নেককার না বানায়া কবরে ডাক দিও না। আল্লাহ, আমাদের সবাইকে তুমি ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দাও। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। জোরে বলেন আমিন। হাত নামা। যারা যারা ওয়াদা করছি ঠকছি নাকি? আরো জোরে বলেন। জান্নাতে যাইতে হলে দুইটা পথ, নবীর সুন্নাহ আর কোরআন মানা ছাড়া কোনো পথ নাই। মানতে হবে কেমনে? বলে ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমাল বিল আরকান। মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, দিলে কাজে পরিণত করা, এই তিনটা সমন্বয়ের নাম হলো ঈমান। ঠিক কি না? এখন যদি কেউ শুধু মুখে মুখে বলে আমি নবীর আশিক, নবীরে ছাড়া কলিজা তার ফেটে যায়, আমি নবীর আশিক, অথচ বান্দা নামাজ পড়ে না, অথচ বান্দা নবীর বিরুদ্ধে কথা বললে প্রতিবাদ করে না, ও কি নবীর আশিক? জোরে বলেন। সহিহ বুখারীতে আল্লাহর নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে সন্তান, পিতামাতা, সব মানুষের চেয়ে বেশি ভালো না বাসবা। এখন বাবার বিরুদ্ধে কথা বললে আপনার মেজাজ খারাপ হয় কি হয় না? বন্ধুর বিরুদ্ধে
আপনার বাবাকে যদি কেউ আঘাত করে চড় দেয়, আপনার রক্ত মাথায় উঠে যায়, অথচ আমার নবীর বিরুদ্ধে কথা বললে আপনার গায়ে লাগে না। আপনার মতো মুনাফিক উম্মত কেউ হতে পারে না, ঠিক কিনা? সারা বছর খবর নাই, ঈদে মিলাদুন নবীর গান গায়, নবীর জন্ম নিয়ে লাফালাফি করে রাস্তায় রাস্তায় দৌড়ে, নিষেধ করি না। নবীর জন্ম উদযাপন এমনি করে না। আমার নবী তার জন্ম উদযাপন করেছে রোজা রইয়া না খাইয়া, আর আপনারা জন্ম উদযাপন করেন মিষ্টি খাইয়া পেট বইরা। ঠিক আসতে কইলো ঠিক, জোর কইলো ঠিক। সারা বছর কোনো খবর নাই, নবীর ভালোবাসে, একদিন রাস্তায় দৌড়ায়, আর বেঈমান না নবীর বিরুদ্ধে কথা বলে, গালি দেয়, ওর গায়ে লাগে না, ওর মতো মুনাফিক উম্মত হতে পারে না। কারণ নবী বলছে মা বাবার চেয়েও বেশি ভালোবাসতে হবে। মা বাবার বিরুদ্ধে কথা বললে আপনার রক্ত মাথায়, নবীর বিরুদ্ধে কথা বলছে আপনার গায়ে লাগে না, পানি নড়ে না, তাহলে কিসের নবীর আশেক আপনি? আমি একটা কথা জানায় দিতে চাই, এই বাংলাদেশে কত দল, কত মত, কত পীরের মুরিদ, অভাব নাই। কত পীর, কত দল, আওয়ামী লীগ, বিএনপি, অভাব নাই দলাদলি। এরপরে জাতীয় পার্টি, তাবলীগ, চরমনাই, জামাত, জামিয়াত, হেফাজত, খেলাফত, জাসদ, বাসদ, রাম, ডাইন, বাম, অভাব নাই দল আর দল। তবে আমার জবাব দেন, নবী আমার কয়জন? আরো জোরে বলেন। আল্লাহ আমাদের কয়জন? ইসলাম কয়টা? ধর্ম কয়টা? সবার যদি এক আল্লাহর গোলাম হই, এক নবীর উম্মত হই, এক কোরআনের অনুসারী হই বান্দা, আমাদের 10টা দল থাক আর 20টা দল থাক, নবীর বেলায় আমরা একমত। কথা কয় না? নবীর বেলায় কোনো দ্বিধা আছে? এখন আমার একটা জবাব দেন, আপনারা যারা আওয়ামী লীগ বিএনপি করেন, এখানে অনেক লোক আছে না আওয়ামী লীগ বিএনপি নেতা আছে, শ্রমিক আছে, কর্মী আছে, আপনার দলের মধ্যেও যদি কেউ নবীর বিরুদ্ধে কথা কয়, তাকে ছাড় দিবেন? কেন দিবেন না? কারণ নবীর জায়গা স্পেশাল, দলের কর্মীর চেয়ে নবীর ভালোবাসা বেশি। এই জন্য বাংলাদেশে হিন্দুরা তাদের ধর্ম পালন করে, আজও পর্যন্ত মুসলমান কখনো বাধা দেয় নাই, আজও পর্যন্ত হিন্দুদের কোনো মন্দিরে মুসলমান হামলা করে নাই। আমি একটা কথা বলি, গোটা পৃথিবীতে বিধর্মীরা, সংখ্যালঘুরা যতটা না শান্তিতে আছে, বাংলাদেশের সংখ্যালঘুরা, বিধর্মীরা তার চেয়ে কয়েক গুণ বেশি শান্তিতে আছে। আমরা কতটা দিলওয়ালা, সম্প্রীতিওয়ালা, 11.5 লক্ষ রোহিঙ্গাদেরকে বাংলায় জায়গা করে সেটা প্রমাণ করে দিয়েছি। আমাদের দিনই বড়। খ্রিস্টানদের গির্জায় মুসলমান আজও পর্যন্ত হামলা করে নাই, আজও পর্যন্ত ইতিহাস নাই কোন হিন্দুদের মন্দিরে গিয়ে হামলা করেছে, কোন পূজায় বোমা ব্লাস্ট করেছে মুসলমান, আজও পর্যন্ত ইতিহাস পাবেন না। হিন্দুদের নিয়ে আমাদের মাথা গরম নাই, খ্রিস্টানদের নিয়ে মাথা গরম নাই। একটা জায়গায় আমাদের সমস্যা, নাস্তিক মুরতাদরা যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমি মুসলমান মেনে নিতে পারি না। শোনেন, আমার কথা বলতে দেন। আমরা কিন্তু ক্ষমতার চেয়ার নিয়ে টানাটানি করি না, আমরা কিন্তু সরকার বিরুদ্ধে কথা বলি না। আমাদের পেঁয়াজের দাম 250 আন্দোলনে নামছি, আমাদেরকে বিদ্যুৎ দিবেন না, হারিকেন চালায় পড়ালেখা করব, আন্দোলনে নামবো না। ক্ষমতার চেয়ার থেকে নামানোর জন্য, কাউরি উঠানোর জন্য আন্দোলনে আমরা নামবো না, আমাদের দরকার নাই এগুলো আমরা পছন্দ করি না। আমাদেরকে যদি বিদ্যুৎ না দেন, হারিকেন চালায় পড়ালেখা করব, বাসস্থান না দেন, গাছতলায় থাকবো, কখনো আন্দোলন করব না, কোনো সমস্যা নাই। বিধর্মীদের নিয়ে আমাদের জ্বালা পড়া নাই। তবে মুসলমান, একটা কথা আমি জানাই দিতে চাই, আপনি মুসলমানের উম্মত, আপনিও মুসলমান, আমি মুসলমান, আপনিও যেই নবীর উম্মত, আমিও সেই নবীর উম্মত, এক নবীর উম্মত, এক আল্লাহর গোলাম, এক ইসলাম নিয়ে আমরা থাকি। সুতরাং এই বাংলার জমিনে হিন্দুরা থাকবে, বেঈমানরা থাকবে, নাস্তিকরা থাকতে পারবে না, থাকতে পারবে না। নারে তাকবীর, নারে তাকবীর। ইসলামের শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, হুঁশিয়ার সাবধান, সইবে না মুসলমান, বিশ্ব নবীর অপমান।
মুসলমান আজ ইতিহাস সৃষ্টি করেছে রোহিঙ্গাদেরকে জায়গা দিয়ে। আমরা যদি চাইতাম রোহিঙ্গাদেরকে যেমনে বেঈমানরা জবাই করেছে আমার মুসলিম ভাইদেরকে মায়ানমারে কাশ্মীরে যেভাবে মারা হচ্ছে, আমরা যদি প্রতিশোধ নিতে চাইতাম বাংলার প্রত্যেকটা রাখাইনকে আমরা জবাই করতে পারতাম। আমরা করি না, কেন? আমরা উগ্রবাদী না, আমরা জঙ্গিবাদী না। মুসলমান উগ্রবাদিতায় বিশ্বাসী না, জঙ্গিবাদিতায় বিশ্বাসী না। মুসলমান একটা কথা, ইসলাম ধর্ম শান্তির ধর্ম, আমরা শান্তিকামী মুসলমান। দেখেন না, এই মুসলমানকে কম মারা মারে নাই। ফিলিপাইনে, সোমালিয়া, বসনিয়া, চেচনিয়া প্রত্যেকটা রাষ্ট্রে মুসলমানকে মারা হয়, কাশ্মীরে মুসলমানকে মারা হয়, আরাকানে মুসলমানকে মারা হয়, গাজায় মুসলমানকে মারা হয়। আজ পর্যন্ত ইতিহাস নাই মুসলমান পিছপা হয়েছে। যত মুসলমানকে বাধা দিয়েছে মুসলমানের গণজোয়ার আরো বেড়ে গেছে। ফ্রান্সের ইতিহাস দেখেন, ফ্রান্স নবীর বিরুদ্ধে কথা বলার আগে গড়ে 7 জন মানুষ মুসলমান হইতো, আর নবীর বিরুদ্ধে কথা বলার পর দৈনিক ফ্রান্সে 450 বেঈমান মুসলমান হচ্ছে। আমেরিকা একটা সময় নবীর বিরুদ্ধে যখন কার্টুন তৈরি করেছে, এর আগে মুসলমান হইতো 11 জন। নবীর বিরুদ্ধে কার্টুন তৈরি করার পর জোয়ারে বাদ দিলে যেমন বেড়ে যায়, 1150 মানুষ দৈনিক মুসলমান হয়। তো মুসলমানকে কম জ্বালায় নাই। তারা আজকে মানবতার স্লোগান দেয়, তারা আজকে গণতন্ত্রের স্লোগান দেয়। কারা? যারা প্রথম মহাবিশ্ব যুদ্ধে 20 মিলিয়ন 30 মিলিয়ন মানুষ হত্যা করেছিল, যারা দ্বিতীয় মহাবিশ্ব যুদ্ধে 50 মিলিয়ন মানুষ হত্যা করেছিল, তারা আজকে মানবতার স্লোগান দেয়। তারা মুসলমানদেরকে জঙ্গি বলে, ঠিক কিনা জোরে বল? ওরা যখন বিদেশের বড় বড় মঞ্চে মুসলমানদেরকে জঙ্গি বলে, তখন কিন্তু বলে না চরমনাইওয়ালারা জঙ্গি, তখন কিন্তু বলে না সারসিনাওয়ালারা জঙ্গি, তখন বলে না কিন্তু তাবলিগওয়ালারা জঙ্গি, তখন বলে না হেফাজতওয়ালারা জঙ্গি, তখন বলে মুসলমান জঙ্গি। এই কথাটা প্রত্যেকটা মুসলমানের গায়ে লাগে কি লাগে না? অথচ ইতিহাস পড়ে দেখলাম, একা হিটলার একা 10 মিলিয়ন মানুষকে মেরেছিল, মাও সেতুং একা 20 মিলিয়ন মানুষকে মেরেছিল, হিরোশিমা নাগাসাকিতে 5 মিলিয়ন মানুষকে তারা হত্যা করেছিল। তাদের মুখে আসলে একটা কথা বলে যায়, যত চিল্লান না কেন তাদের মুখে অথচ সভ্যতার স্লোগান মানায় না। ওরাই হলো সন্ত্রাস, ওরাই কসাই, ওরাই ডাকাত। ওদের মুখে সভ্যতার স্লোগান মানায় না। আমরা মুসলমান যেই দল করি না কেন, একটা উদাহরণ আমি দিয়ে যাই। বাবা এক সন্তান, বাবার 2টা সন্তান, 2 ভাইয়ের মধ্যে অনেক ঝগড়া মারামারি, 20 বছর হয়ে গেছে, কোনো সাক্ষাৎ নাই, দেখা নাই। হঠাৎ করে বাবাকে একজন মারলো। 2 ভাই তখন দ্বন্দ্ব দেখে নাকি বাবার শত্রুর বিচার আগে করে? কথা কয় না। আমাদের মধ্যে যত দ্বন্দ্ব থাক, নবীর নিয়ে যদি কথা বলা হয়, আল্লাহকে নিয়ে যদি কথা বলা হয়, আমি মুসলমান আজকের এই জিয়াব থেকে একটা আওয়াজ দিতে চাই। বাংলাদেশের মুসলমান যদি এক একজনে এক এক দল করে, এক একজনে এক এক পীরের মুরিদ, তবে আমরা মুসলমান এক, আমার নবী এক। নবীর বিরুদ্ধে যদি কথা বলা হয়, আল্লাহর বিরুদ্ধে যদি কথা বলা হয়, মুসলমান রক্ত দিবে, জীবন দিবে, বেঈমানের কাছে মাথা নত করবে না। নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা, ওলামায়ে কেরামের শত্রুরা, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নাস্তিকতা নিপাত, দুন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দুন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ, জোর কদমে সামনে চলো, বজ্রে কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যাওয়া তাদের কোনো রক্ষা নাই।
মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে সোনার বাংলা ছাড়তে হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলা ঠাই হবে না চাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ, দিন ইসলাম, দিন ইসলাম, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই বাংলাদেশের প্রত্যেকটা মানুষের নাম পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশের প্রত্যেকটা দোকানের সাইনবোর্ড পরিবর্তন হয়ে যেতে পারে, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামী চেতনা বলো 52, 69, 71 ডেট পরিবর্তন হতে পারে। তবে মুসলমান হিসাবে, নবীর উম্মত হিসাবে একটা কথা বলতে পারি, নবীজির দেয়া নববী আদর্শ, আল্লাহর দেয়া কোনো আইন পরিবর্তন হবে না। বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে, বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে, বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়ে, গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ি গঙ্গার ঢেউ, সুন্দরবন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি, শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি, চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মর্যাদা, আইনের ফাঁকে কালো টাকা সব হয়ে যেতে পারে সাদা। অনেকেই বলে এই দেশ নাকি হুজুগে জাতির দেশ, দফায় দফায় বদলায় রন্ধন পরিবেশ, তাই বলে ইসলাম তো এদেশে হুজুগে হবে না শেষ, হুজুগে হবে না শেষ। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে। ঠিক কিনা জোরে কর। ন্যাশনাল স্টেডিয়াম হতে পারে তাজিং ডোমে সিঙ্গে, ন্যাশনাল বার্ড দোয়েল বদলে হতে পারে কফু ফিঙ্গে, ন্যাশনাল পার্ক করা যেতে পারে কেন্দ্রীয় কারাগারকে, সেন্ট্রাল জেল করা হতে পারে ফ্যান্টাসি কিংডম পার্কে, আইন পাস করে মাছের আড়ত হতে পারে সংসদটাও, যখন তখন যে কোনো পক্ষে যেতে পারে জনমতটাও, নেতার অভাবে রাজনীতি সব হয়ে যেতে পারে বন্ধু, মিটে যেতে পারে রাজাকার আর মুক্তিযোদ্ধা দ্বন্দ্ব, রাষ্ট্র চাইলে সময়ের কাটা হতে পারে আগে পিছু, সম্ভাবনার স্বদেশী আমার হতে পারে সব কিছু, শুধু ইসলাম রবে চির উন্নত, কখনো হবে না নিচু। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে যাক এদেশে ইসলাম থাকবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা বিএনপি হতে পারে, অবাক হব না বিএনপি যদি নৌকায় সিল মারে, রাজপথ থেকে মুছে যেতে পারে গণতন্ত্রের দাবি, শোষকের হাতে চলে যেতে পারে ক্ষমতার তালা চাবি, স্বার্থের হাত নাড়তেও পারে আইনের কলকাঠি, আবার রক্তে লাল হতে পারে আমার দেশের মাটি, ক্লাইভের সাথে হতে পারে ফের মির্জাফরের সন্ধি, বিদ্রোহী কবি হতে পারে ফের লৌহ কপাটে বন্দি, এই পীড়িতের মাটি পীড়িতের ঘাটি শহীদের বাংলায়, জনতার বুটে কিভাবে লুটে যাই যাক ক্ষমতায়, নেস্তনাবুদ হয়ে যাবে যদি ইসলাম ভুলে যায়। ঠিক কিনা জোরে বল। ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে, ইসলাম এ জাতির 90% মানুষের অন্তরে, ইসলাম নিয়ে কেউ ছিনিমিনি খেলে এমন শক্তি নেই, আর কিছু থাক না থাক এদেশে ইসলাম থাকবে, সবকিছু বদলে থাক এদেশে ইসলাম থাকবে। আমি মনে হয় কোন দলের বিরুদ্ধে বলছি, নাস্তিকদের বিরুদ্ধে কথা বললে কারো গায়ে লাগলে ও নাস্তিকের দল, ঠিক কিনা জোরে বল। এজন্য
আমি বলি আমরা মুসলমান শান্তিগামী, আমরা ঠেলাঠেলি পছন্দ করি না, গুতাগুতি পছন্দ করি না, ঠান্ডা মাথায় থাকি, ইসলামের দাওয়াত নিয়ে আমরা ব্যস্ত, ইসলাম নিয়ে থাকি, তাবলীগ নিয়ে আমরা ব্যস্ত, দর্স তাদরিসে আমরা ব্যস্ত, আমরা কখনো আন্দোলন করি না। আমাদের তো কোনো সমস্যা, ময়দানে নামান কেন আপনারা? ময়দানে নামায় কেডা? সরকার? ময়দানে নামায় নাস্তিকরা। কথা কয় না? নাস্তিকরা সব হবে, নাস্তিকরা থাকতে পারবে না। ওদের ধর্ম নাই, ওরা আল্লাহ বিশ্বাস করে না, নবী বিশ্বাস করে না। যারা আল্লাহকে বিশ্বাস করে না, স্রষ্টা বিশ্বাস করে না, নবী বিশ্বাস করবে না, ওর বাংলায় থাকার অধিকার নাই। যেই বাংলাদেশের মানুষের ঘুম ভেঙে যায় আজানের ধ্বনিতে, সেই দেশে বৈশা বলে আজানের আওয়াজ বেশ্যার আওয়াজের মতো। যেই নবীর উম্মত হওয়ার জন্য গোটা বিশ্বের বেঈমানরা পর্যন্ত রিসার্চ করে করে মুসলমান হয়, সেই নবীকে সন্ত্রাসী নবী বলে। আল্লাহ আমাদের বুঝার দান করেন, নাস্তিকবাদী থেকে আল্লাহ হেফাজত করেন। হুজুর আপনি মরেন জানাজা দিয়ে? হ্যাঁ, শোনেন, এই শোনেন, হ্যাঁ গজল কি? আমি আমার আলোচনার ধাঁচে আলোচনা করতেছি, শোনেন। আরে মিয়া চুপ করেন, আমি যেটা আমার আলোচনার ধারাবাহিকতা থাকতে না। আমরা তো মুসলমান, ঠিক কিনা? তো মুসলমানের উচিত কি? আমি কিন্তু আলোচনার দুইটা মূল পর্ব আপনাদের কাছে রেখে গেছি। কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করা। আপনারা ওয়াদা করছেন নামাজ ছাড়বেন না, আর গুনাহ করবেন না। এই ওয়াদায় অটল থাকতে পারলে আমি তো আলোচনা আরো করতে পারি, কিন্তু এন্ডে যাইয়ে কিছু মানুষ আছে ফজর পড়বে না। আছে না নাই? আপনাদের আসলিয়ায় নাই? আরে কিছু ওয়াজ আছে কমন, একটু গায়ে লাগবে না তো? এখানে শেষে খাবার আছে তোমারও কাছে? হ্যাঁ, আপনার অশান্তি আইছে। কিছু মাহফিল আছে, তোমারও খাওয়া হারাম না, আবার কই নজর তোমারকের বিরুদ্ধে বলছে। কিছু মাহফিল আছে খালি বাইরে বাইরে দেখুন শ্রোতারা ঘুরে, তোমারকের সময় তোমারক লইয়া যায়। আছে না নেই? আমি এর উদাহরণ কেন দিচ্ছি? কারণ হলো সব ওয়াজ মাহফিল দ্বারা মানুষ হেদায়েত হয় না, সব ওয়াজ মাহফিল মানুষ শুনে না। যারা বসে খাবারের নিয়ত ছাড়া দুইটা কথা 1 মিনিটও শুনবে, আমলের নিয়তে শুনবে, এই ওয়াজ কমিটি কষ্ট করেছে, এদেরও লাভ, এরাও সার্থক। আমি কষ্ট কইরা জ্যাম ঠেইলা মাওয়া পাড়াইয়া জান বাইর করে আইছে, আমিও সার্থক। আপনারাও যে কষ্ট করে এখানে বসে আছেন, এটাও সার্থক, ঠিক কিনা? এখন আপনারা কি তোবারক খাওয়ার শ্রোতা নাকি আল্লাহকে খুশি করার শ্রোতা? আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ একটা উদাহরণ দিছে, কমনি না থাক কই দিলে। এক লোক এরম বাইরে বাইরে ঘুরছে, বাসায় যাই ঘুমাইছে, বউরে কইছে অ্যালার্ম দিয়ে রাখো, আমার যখন তোবারকের টাইম হইব মাইকে এলানো আমারে উঠাই দিও। বালতি বলতে সব রেডি রাখছে। 3টার সময় বউ ডাক দিয়া কয়, স্বামী গো তোবারক দেওয়া হয়, জলদি যাও। স্বামী বালতি লইয়া এক দৌড়ে ময়দানের সামনে খাড়াইছে। এখন পীর সাহেব চায়, দুনিয়ার সব মানুষ তার দিকে তাকায় রইছে, আসে, তোরাও তোবারক খাবি, আমিও খাবো, তোরা আসো দিলে খাবি, ভালো কথা, তোর লুঙ্গি কো বুঝেন না? লুঙ্গি বিছনায় থুয়েছে তোবারক খাইতে। আছে না নাই? মানে সুন্নাত খাইতে যাই ফরজের খবর নাই। কে নবীরে নূর বললো, কে মাটিন বললো, কে দাঁড়াইয়া সালাম দিল, কে বইয়া সালাম দিল, এডিলে পিড়াপিড়ি করে দেখেন, ফরজ পর্যন্ত পড়ে না। আল্লাহ কবরে গেলে লাগে লাগে সাথে সাথে জিজ্ঞাসা করবে, ইয়ো নবী নূরের তৈরি না মাটির তৈরি? ক আল্লাহ জিগাইব? ইসলাম এদিকে, ইসলামকে নিয়ে বেঈমানরা হোলি খেলা খেলতেছে, নাস্তিকরা নবীকে গালি দেয়, এর খবর নাই। কে নবীর দাঁড়ায় আর বইয়ে দিবে এডিলে পিড়াপিড়ি করতেছে। এক লোক
ওয়াজ শুনছে মেসওয়াকের, কিসের? বিশাল ফজিলত। মেসওয়াকের এত ফজিলত, উনি বাড়ি যায় এত বড় একটা মেসওয়াক বানিয়েছে। আজকে সব বরকত উনি নিয়ে নিল, সব বরকত। মেসওয়াক টেসওয়াক করে যখন নামাজে গেছে, ওনার পকেট দিয়ে তো বাইরে গেছে মেসওয়াক। উনি সিজদায় গেছে, আর একজন সিজদায় যাইতেছে, উনি সিজদা দিয়ে উঠতেছে। ওই লোকের মেসওয়াকের ডান্ডিতে ওনার লঙ্গি মাথার উপরে উঠছে। তার কি হইলো? সুন্নতের গুতায় কি শেষ? সুন্নতের গুতায় আফসোস মুসলমানের জন্য। আচ্ছা, আমি যদি বলি এই হাদিসটা সহিহ, এই হাদিসটা জয়ীফ, এটা মুরসাল, এটা মুনকাতে, এই হাদিসের রাবি সেকারাবি গায়রে সেকারাবি অনেক কিছু বুঝাইলাম, আপনি কি বুঝলেন? কিছুই। গরুরে যদি আধা ঘন্টা বুঝান, ছাগলরা যদি আধা ঘন্টা বুঝানো, কিছুক্ষণ বা কানে একটা নাড়া দিল, যা বুঝাইছ সব বাদ। আপনারা তো উসুলে হাদিস সম্পর্কে জানেন না, সহিহ জয়ীফের তারতম্য আপনারা বুঝেন না, রাবির পার্থক্য আপনারা বুঝবেন না। আপনার সামনে কেন আমি মিলাদের আলোচনা করব? আপনার সামনে কেন আমি সিরাতের মিলাদ কিয়াম নিয়ে আলোচনা করব? আমি একটা কথা বলি, সবাই এটা মাথায় রাখেন, নবী নূরের হোক মাটির হোক, ওই নবীকেই আমরা ভালোবাসি, ওই নবীর উপর ঈমান এনেছি, ঠিক কিনা যেরকম? এরপর যদি ঝামেলা হয়, দ্বন্দ্ব থাকে, সেটা সমাধান করবে ওলামায়ে কেরাম। আমাদের কিন্তু এখানে পণ্ডিত করার কোনো দরকার নাই। চার দোকানে বয়ে বয়ে বড় বড় মুফতি সাহেব দেখবেন, বাদামের দোকানে আর চার দোকানে, এরা হয়নি বয়ে বয়ে বড় বড় ফতুয়া দেয়, আছে না নাই? ইসলাম আপনাকে এটা শিক্ষা দেয় নাই। ইসলাম বলেছে সমাধান। এই যে বাহাস হয় না, কয় বাহাস, এ কারা জিতছে, জিগা এ কারা জিতছে। বাহাস মানে কি জিতা ঠগা? বাহাস তো পর্যালোচনা, দুই দল এক জায়গায় বসে পর্যালোচনা করবে, কোনটা দোনো দল দলিল উপস্থাপন করবে, তোমাদের দলিলগুলো শক্তিশালী বেশি, তাহলে আমরা আসো মিলে যাই, এটাই আমরা জনগণকে শুনিয়ে দিই, এটা হলো সমাধান। বাহাস চিন্তা করে অমুক দলে কারা হারছে রে, এরা তো আইনে বলাইছে। এই মানসিকতা রাখা যাবে না ভাই, এটা ইসলামী মানসিকতা না। নবীজির সিরাত কি, নবীজির আদর্শ কি? নবীজিকে কেউ গালি দিত, নবী তাকে বলতো আমি মাফ করে দিছি। নবীজিকে আঘাত করতো, নবীজি দোয়া করতো আল্লাহুম্মা হাদি কওমি লিআন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ কওমকে হেদায়েত দেন, ওরা বুঝে না, ওরা অবুঝ। সুবহানাল্লাহ। এই নবীর উম্মত আমরা, সেই নবীর উম্মত আমরা। দোকানে লটকায় রাখছে, বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। প্রত্যেকটা শপিং ব্যাগের নিচে লিখে দিচ্ছে বিক্রি করা মাল ফেরত নেওয়া হয় না। অথচ ইসলাম কি বলে? বিক্রি করা মাল ফেরত নেওয়া হয়। বিক্রি করা মাল কি আপনাদের কষ্ট হয়? নবী আদর্শ মানার প্রয়োজন আছে না নাই? খালি আমরা মানব হুজুররা, কথা কয় না? আমরা যারা মানে আমরা তো মানতে দেন না। হুজুর আর খাজুর কয়ের করে গাইলে তিরস্কার করে, চার দোকানে বইয়া বিড়ি খাইবে, চা খায় আর কয় হুজুর এই দেশটা রেখাইছে। আবার ঠিক হুজুরে দেশ খাইছে, কথা কয় না। এই দেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন হুজুরও বানাইছে। আমরা তো কোনো কাউরে না। আমি কিল্লিকে দোষ দেন, এক স্বামী আর বউ পিড়ে পিড়ি বাজছে, বউ রাগ হইয়া ঘর থেকে বাইরে হয়ে যাইতেছে, স্বামী কয় ঘর থেকে নামলেই তালাক। বউ তাড়াতাড়ি ঘরে উঠছে, ঘরের থেকে উঠে ওখানে দাঁড়াই থাকলেও তালাক। বউ তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে উপরে উঠতেছে, উপরে উঠলেও তালাক। সিঁড়ি থেকে নিচে নামা দর্শক কয় নিচে নামলেও তালাক। কি করবো, কি করলেও তালাক। হুজুররা আছে কি করবো, স্ত্রী স্বামীর বহুত বুজুর্গ এক স্বামী, কিন্তু স্ত্রী মোটেও মানে না। স্ত্রী মানে স্বামী কত বড় বুজুর্গ আর বেজিরগু, এটা স্বামী স্ত্রী ছাড়া কেউ ভালো জানে না, ঠিক কিনা? তুমি যে কোন গজনবী আলাইহিস সালাম, তোমার স্ত্রী তো ভালো জানে। একজন পাক্কা আল্লাহওয়ালা, কিন্তু স্ত্রী আর মানেই না। স্ত্রী উঠান ঝাড়ু দিতে, উঠান ছিলেন আপনারা? বাড়ির সামনে গ্রামে উঠান থাকে, এই ঝাড়ু দিতেছে, হঠাৎ দেখা এক আল্লাহওয়ালা উপর দিয়ে উড়ে গেছে। স্ত্রী ঝাড়ুটারু খারাই, আরে আমার স্বামী যদি এরকম হইতো, মনে মনে কইতেছে। স্বামী বাসায় এসে কয় তুমি কসুর আল্লাহ বলিয়েছো। একজনের দেখছে আকাশ দূরে যায়, তুমি কি করো? ওইটাই তো আমি ছিলাম, এই জন্যই তো দেখছি পাও বাঁকা করে উড়ে গিয়ে। বুঝলেন না? আমরা আছি যত ভালো করি,
কাম হবে না। আগে হুজুরকে দোষ দিয়ে গেল, এরপর হলো কথা। দোষটা হুজুরদের মাথায় পড়ে। দোষটা কার মাথায় পড়ে? জংলায় বিশাল সমস্যা। কি সমস্যা? জংলায় শিয়াল মুরগিরা সিংহের কাছে এসে বিচার দিছে। আগে শিয়াল রাত্রে ডাকতো, দিনেও ডাকে, এটা বিচার করতে হইল। তাইলে কারা ডাকে? রিসার্চ করে দেখলো যে শিয়ালগুলোর কান চাইরামগুলোর বড়, এদিকে বেশি দেখে। তো কি সমাধান কি বলে? যেই শিয়ালের কান 4 আঙ্গুলের বড়, এগুলো কাইটে দাও। বিচার ব্যবস্থা করছে। তো শিয়াল দৌড়া 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 দিয়ে সিংহ যে রাজা, কান কাইটে দিতেছে, যার 4 আঙ্গুলের বড় কান কাইটে দিতেছে। তো এক লোক, একটা শিয়াল অনেক দূরে দাঁড়ায় রয়েছে, আর একটা পিচ্ছি বাচ্চা দৌড়তেছে সামনে দিয়ে। কিরে তুই দাঁড়া দাঁড়া, তুই দৌড়াস কি লিগা? তোর কান তো 2 আঙ্গুল হয় না। কান তো যার 4 আঙ্গুলের বড় তারটা কাটবে, তোর তো 2 আঙ্গুল হয় না। এই কথা আপনি বাদ দেন, আগে কাঠের উপর মাপে কয় আঙ্গুল হয়েছে, বুঝেন না? কাইটা দেখে 4 আঙ্গুল আছে কিনা। আঙ্গুল দোষটা আগে দিয়ে লাও, এরপর দেখে মানে দোষী না নির্দোষ, ঠিক কিনা ধরে কর। এজন্য আমরা বোঝানা বাজান, আমরা তো দিনের দাওয়াত দেই। আমরা আপনাদের কাছে আসি কেন? নবীজি আমাদেরকে ওয়ারিস বানাইছে। এই হুজুররা বিজ্ঞান জানেন, এর বুঝে না। আপনি কত দূর জেনেন? আমার কাছে আসেন, দেখি আপনি কত দূর শিখছেন। আমি যে কোরআন পড়ে যা শিখছি, আপনি আমার কাছে সেটা না, দেখি আপনি কত দূর শিখছেন। মাথা ব্যথা ধরছে, আমি কইতেছে আহা, ট্যাবলেটটা খাইয়া যখন মাথাটা ঠিক হয়ে গেছে। আল্লাহ যদি বিজ্ঞানী না দিত, চিকিৎসা বিজ্ঞান, কেমনে ওষুধ থাকতো আর আমার মাথা থেকে হইতো? অথচ কোন বিজ্ঞান একটা ঔষধ বানাতে পারে না আল্লাহর সৃষ্টি ব্যতীত, ঠিক কিনা? গাছের ছাল, গাছের রস, গাছের পাতা, সাপের বিষ, হাতির দাঁত, পায়খানার পোকা, গোবরের পোকা, এগুলো দিয়ে ঔষধ বানানো হয়। এগুলো কে দান করেছে? আরো জোরে বলেন কে? আপনাকে আওয়াজ করবে, জোরে বলতে হবে কে? আল্লাহ দান করেছে বান্দা। শুধু তাই নয় বান্দা, চিকিৎসা বিজ্ঞানের প্রত্যেকটা কদম আল্লাহ সৃষ্টি ব্যতীত আগাতে পারে না। আপনি আমি কদু খাই, কদু চিনেন নাকি? কদু খাইলে পেটের জ্বালা পোড়া কমে, কদু খাইলে বুকের জ্বালা পোড়া কমে যায়, কদু খেলে পাইলসের সমস্যা কমে। কদু কার দান? আরো জোরে বলেন। কদু আল্লাহর দান। কাকরোল নাচ আছে না? কাকরোল খাইলে কোলন ক্যান্সার, ডায়রিয়া কমে যায়। শিম তরকারি আছে, শিম খাইলে আপনার রক্তের কোলেস্টেরল কমে যাবে। এখনো মধ্যপ্রাচ্যের প্রায় রাষ্ট্রে এবং চায়না, থাইল্যান্ডে ডায়াবেটিসের মহা ঔষধ করল্লার রস ব্যবহার হয়। করল্লাকে দান করেছে আরো জোরে কর। শুধু তাই না, কোন বান্দা ঘুমানোর আগে যদি 1 গ্লাস পানির মধ্যে 1 চিমটি লেবুর রস আর 1 চামচ মধু মিলাইয়া গোলায়া খায়া ঘুমায়া যায়, ওই বান্দা সকালবেলা যখন ঘুম থেকে উঠবে, ইস্তেঞ্জায় যাওয়ার সাথে সাথে শরীর থেকে মিনিমাম 10টা ব্যাকটেরিয়া জাতীয় রোগ বের হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ কত কি দিয়েছে আমাদেরকে, কোন দিকে যাবেন? আমি সব জায়গায় আল্লাহ, সব জায়গায় আল্লাহর নিয়ামত। শুধু তাই না, দেখ আল্লাহ বলেন ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। গভীর সমুদ্রের নিচে ঝিনুকের মুখে মুক্তা দান করেছে আল্লাহ, তাও বান্দার জন্য। এমন কিছু মুক্তা আল্লাহ বানাইছে, যেই একটা মুক্তা দ্বারা একটা রাষ্ট্র খরিদ করে ফেলা যাবে। যেরকম সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। সাগর, নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে। ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শোনো আল্লাহর জয়গান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। কে মহান? শোনো তুমি মন দিয়ে কোকিল
কোকিলের সুর শুনতে লাগছে দেখো কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দোয়েলের গান, রয়েছে তাহাতে কি সুতা ফুরান, কোথা পেল তাহারা এ সুর অম্লান, জবাব পাবে দিল খোদা মহিয়ান। আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। বলো যদি আকাশের চাঁদ তারা, কোথা পেলে স্নিগ্ধ এ জোছনা ধারা, সূর্যকে বলো যদি কোথা পেলে আলো, রাত্রি হলো কেন নিকশ কালো, কোথা পেল মানব এক জীবন বিধান, জবাব একটা সবই আল্লাহর দান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। কে মহান জোরে কর, আর আসলে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আল্লাহ ক্যা মুবারক নাম है, আল্লাহ আল্লাহ আশিকু কা কাম है। আল্লাহর দেওয়া খাইলাম, আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করলাম, নেমো খারাপ মানুষ সিজদা দেয় গিয়া পীরের পায়ে। আপনাদের এলাকায় আছে পীরকে সিজদা আছে না নাই? আমার দায়িত্ব দিন প্রচার করা, মানা না মানার দায়িত্ব আপনার। সিজদা একমাত্র আল্লাহকে দিব, এই কপাল আল্লাহর জন্য কোন মানুষকে সিজদা দিলে শিরিক করব। পীরের পায়ে সিজদা দেয় কেমন পীর? আচ্ছা, এখানে যাদের দাড়ি নাই নামাজ পড়েন না, যদি কোন দাড়ি লাগে না নামাজ লাগে না, আপনি কাফের বেঈমান। কিন্তু যদি বলেন হুজুর আমি দাড়ি রাখার চেষ্টা করি, নামাজ পড়ার চেষ্টা করি, আপনি ইমানদার। কি জোরে কর, এই সাউন্ড বাড়ান, সাউন্ড কমান বারবার, সাউন্ড বাড়ান। আপনি কি জোরে কর, ইমানদার। এমন পীর আছে যারা কয় এদের দরবারে গেলে নামাজ রোজা লাগে না, কয় পানির ভিতর জ্বললে বাতি, যেই বাতি আর নিবে না, আমগো বাবার দরবারে গেলে নামাজ রোজা লাগে না। যেই দরবারে গেলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, ওটা ভণ্ডের দরবার, কোনো সন্দেহ নাই। ঠিক কিনা জোরে কর। আমি আমার পীরকে মানি ততক্ষণ, পীর নবীর সুন্নাত মানবে যতক্ষণ। পীর আচ্ছা, আপনার এই এলাকার যে মসজিদ আছে, এই মসজিদ গুলোর যদি দেখেন আপনি যাইয়া যে ইমাম সাহেব একটা হাফ প্যান্ট বিন্দা দ্বারা ইমামতি করতেছে, একটা স্যান্ডেল গেঞ্জি গান, নামাজ পড়বেন একজন? কারণ আপনি ইমামকে এই সুরাতে দেখতে চান না। ও ইমাম, আপনি তো নবীর সুন্নাত আগে মানবেন, এরপরে আমাদেরকে সুন্নাতের তালকিন দিবেন। পীরের গালে দাড়ি নাই, সেও যদি পীর হয়, আপনাদেরকে সুন্নাতের শিক্ষা কি দিবে? ঠিক কিনা জোরে কর। ও মুসলমান, বাদ দিলাম দাড়ির কথা, বাংলাদেশে এমন পীর আছে ল্যাংড়া বলে রইছে, ও বলে পীর। আছে না নাই? সিলেট, ওই যে সিলেট চিটাং মাহফিলে গেলে মাঝে মধ্যে একটু রুমাল এমনি ধরে একটু ঢুকি, অবস্থা দেখি, চেহারা আটকে কি চলতেছে ভিতরে। এখান থেকে হেঁটে যাচ্ছি, দূরে বাবায় বয়ে রয়েছে, মনে হয় যেন আমি পাঠা ছাগলের ঘ্রাণ পাচ্ছি। কমিটিরে জিগাইলাম, ভাই এত গন্ধ? হুজুর 5 বছর গোসল দেয়নি। কয় বছর? আমি জিজ্ঞাসা করলাম, একটা মানুষ 5 বছর পর গোসল দেয়? হুজুর 5 বছর পর একদিন গোসল দেয়, এই পানিটা আবার মুরিদরা নিয়াত কইরা নিয়ে নিয়ে খায়। মানুষের মেধায় এত পরিমাণ নষ্ট হতে পারে। আচ্ছা, এই এলাকায় পাগল আছে না নাই? জোরে কর না, আছে না নাই? পাগলে তো গোসল দেয় না 10 বছর 20 বছর, তো আর বড় পীর, কথা কয় না। এজন্য মুসলমান, আল্লাহর নিয়ামত খাইবো, আল্লাহর দেয়া নিয়ামত উপভোগ করবো, সিজদাটা কাকে দিব? আমি আমার পীরকে মানি ততক্ষণ, আমার পীর নবীর সুন্নাত মানবে যতক্ষণ। আমি আমার ওই পীরকে মানি না, যে পীর নবীর সুন্নাত মোতাবেক চলবে না, ঠিক কিনা? ও নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম, এজন্য এত কথা কয়, এত কথা কয় ভাই। এই শেষ আপনারা কথা মানকা, চুপ থাকেন।
আপনাদের কষ্ট হয়? তাইলে আমি ছেড়ে দিব। কষ্ট হয়? আখিরি মোনাজাত দিয়ে যাবেন? এই কারা কারা যাবেন না তুরন্ত? কারা কারা যাবে না তুরন্ত? এই কারা 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 মাশাআল্লাহ নারায়ে তাকবীর। আতুডান সোজা করে না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। হাত নামা। শেষ ভালো যার। আরে মিয়া এত বড় মজলিস, কত মানুষ কত কষ্টে আছেন, অসুস্থতায় কত মানুষ ভুগতেছে, এখানে আল্লাহর একজন একজন আছে। আর আল্লাহর ওলিদের ব্যাপারে হাদিসে আছে কবুলকৃত মাকবুল বান্দারা দোয়া করলে ওই মজলিসের দোয়াও কবুল হয়ে যায়। আজ আমরা এখানে দোয়া করব না ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। বলতেছিলাম নবীর আদর্শ ছাড়া কোন পথ নাই ভাই। নবীর আদর্শ ছোট ছোট বাচ্চারা মেনেছে, আর আপনি আমি বুড়ো হয়ে গেছি, নবীর আদর্শ মানতে পারতেছি না। ও মুসলমান ইমানদার, ছোট্ট একটা ঘটনা, নবীর ভালোবাসার জ্বলন্ত একটা দৃষ্টান্ত শুনলে বুঝবে আসলে নবীকে ভালোবাসতে বয়স লাগে না, টাকা লাগে না, চেহারা লাগে না। কেমন ভালোবাসার দৃষ্টান্ত! আমার নবীজি হঠাৎ একদিন মদিনায় মসজিদে নববীতে বসে আছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে এসে দাঁড়াইয়া কান্না করে দিয়েছে। আমার নবীকে ডেকে বলে, পয়গম্বর, আমি মনে হয় জান্নাতে যেতে পারবো না, আমি বড় নগণ্য ঈমানদার। আমার নবী ডেকে বলে, কেন? সাদ বলে, পয়গম্বর, আমি এত কালো, মদিনার মেয়েরা পর্যন্ত আমায় বিয়ে করতে চায় না। আজ যদি আপনি আমাকে একটু বলেন আমি কি করব, আমাকে একটু আপনি সুপারিশ করেন, আমি কি করব, পরামর্শ দেন। আমার নবী বলে, কে বলেছে তোমায় মদিনার মেয়েরা বিয়ে করে না? আমি নবী বললাম, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী তোমার বিবি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন অভিভাবক আমার নবী! নবী আমার বলে, ইবনুল ওয়াহাবকে চিনো নাকি? সাদ বলে, ও নবী মদিনার বড় নেতা। বলে, হ্যাঁ। বলে, ওনার একজন মেয়ে আছে, মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী, ওকে গিয়া তুমি প্রস্তাব দাও। ওরে গিয়া প্রস্তাব দাও। সাদ একটু থমকে দাঁড়ালো। এমনিতেই কালো মেয়েরা আমার বউ হতে চায় না, সেখানে সর্বশ্রেষ্ঠ সুন্দরী, তাও আবার ইবনুল ওয়াহাবের মেয়ে। নবী বলে, আমি যেতে বলছি, যাও। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেল। ইবনুল ওয়াহাবকে যখন সম্বোধন করে বলল, ইবনুল ওয়াহাব, আপনার মেয়ের বিয়ার ব্যাপারে আমার নবী আমাকে পাঠাইছে। ইবনুল ওয়াহাব বলে, খবরদার, এই কথাটা দ্বিতীয়বার আর তোমার মুখে আনবা না। আকাশ কুসুম কল্পনা ছেড়ে বাড়ি চলে যাও। আমি তোমার মতো একটা কালো সন্তানের কাছে আমি কেমনে ভাবলাম আমার সুন্দরী মেয়ের বিয়া দিব? বাড়ি চলে যাও। বুঝছেন ঘটনাটা? সাদ রাদিয়াল্লাহু তাআলা রওনা দিছে। মেয়ে সব কথাগুলো শুনে ফেলছিল। মেয়ে হঠাৎ করে জানালা দিয়ে ডাক দিছে, সাদ দাঁড়াও। সাদ একটু দাঁড়াও। সাদ দাঁড়াইছে। বাবার কাছে গিয়ে মেয়ে বলে, বাবা তুমি কি জানো এই সাদকে কে পাঠিয়েছে? বাবা বলে, হ্যাঁ জানি তো, মুহাম্মদ পাঠিয়েছে। বাবা তুমি মুহাম্মাদের ব্যাপারে আমার ভাষণটা শুনতে চাও? অবশ্যই। যেই নবী সাদকে পাঠাইছে, এই সাদ কালো হোক, ল্যাংড়া হোক, লুলা হোক, আমি সাদের সাথে বিবাহে রাজি আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার নবীজি 200 দিরহাম করে 400 দিরহাম 200 দিরহাম দিয়া মাওরানা দিয়া আমার নবী সাদকে বিবাহ পড়ায়া দিল। আমার নবী উহুদের ময়দানে চলে যায়। এদিক দিয়ে সাদকে নতুন বিবির কাছে আমার নবী পাঠায়া দেয়। আমার নবী ডেকে বলে, সাদ, এই 200 দিরহাম দিয়া বিবির জন্য কেনাকাটা করবা। আপনি আমি যখন বিবাহে যাই পয়না বানিয়ে যাই কিনা, বিবির জন্য নতুন উপহার নিয়ে যাই। এই হাদিস থেকে এই উপহারের সাবেত পাওয়া যায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা দোকানে গেলেন। দোকানে গিয়া নতুন বিবির জন্য কেনাকাটা শুরু করে দিয়েছে। কিনতেছে, সব প্যাকেট কমপ্লিট হয়ে গেছে। টাকাগুলো দিরহামগুলো দিবে। হঠাৎ কানের মধ্যে আওয়াজ,
আমার নবীর নাকি উহুদের ময়দানে দান্দায় শহীদ হয়ে গেছে, আমার নবীর নাকি দাঁত উহুদের ময়দানে ভেঙে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা একবার ওই দিনারের দিকে তাকায় আর একবার আসমানের দিকে তাকায়। সাদ রাদিয়াল্লাহু তাআলা দোকানদারকে ডেকে বলে, ভাই তোমার কাছে কি তরবারি পাওয়া যায় নাকি বলো? ওই দোকানদার বলে, হ্যাঁ তরবারি পাওয়া যায়, তবে তুমি কেন তরবারি দিয়ে কি করবা? সাদ বলে, আমার নবীর নাকি দাঁত উহুদে ভেঙে গেছে, আমি আমার নবীর কাছে যাব। দোকানদার অবাক। সাদ ইবনুল ওয়াহাব এমন একজন নেতা, তার মেয়ে আর মদিনার সর্বশ্রেষ্ঠ সুন্দরী মেয়ে, এমন একটা ফ্যামিলির আমন্ত্রণ থেকে তুমি কেন দূরে যাইতেছো? সাদ বলে, ভাই আমার নবী মার খাবে, আমি সাদ নতুন বিবির কাছে যাব, হতে পারে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। সাদ রাদিয়াল্লাহু তাআলা একটা ঘোড়া কিনলেন আর একটা তরবারি কিনলেন, আবার নিজে মুখে আবার একটা কালো কাপড় বেঁধে দিছে, কারণ যুদ্ধের ময়দানে যাওয়ার পর আমার নবী যদি দেখে সাদকে রাগ করবে, এই জন্য মুখটারে কালো কাপড় দিয়ে বেঁধে দিছে। আমার নবীজি যুদ্ধের ময়দানে দাঁত ভেঙে গেছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা সোজা উহুদের ময়দানে নেমে গেছে। উহুদের ময়দানে নেমে বেঈমানদের সাথে যুদ্ধ করতেছে। হযরত আলী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম, এই সাহাবীটাকে চেনা চেনা মনে হয়, এত ঈমানের পাওয়ার। কেমন ঈমানের পাওয়ার? হাদিসে বলা হয় মনে হচ্ছিল সাদের হাতের পশমের গোড়া দিয়ে আগুন বের হচ্ছে। ওরে এত পাওয়ার, আমার নবীর দাঁত ভাঙছে, আমি সাদ ঘরে থাকবো না। সাদ যুদ্ধ করতেছে, যুদ্ধ করতেছে। সাহাবায়ে কেরাম তাকায় রইছে, মুসলমানের পক্ষে এই অচেনা ব্যক্তি কে এত পাওয়ার নিয়ে মুসলমানের পক্ষে যুদ্ধ করতেছে। আমার নবী অনেকক্ষণ তাকায় রইছে, চক্ষু দুইটা বড় চেনা চেনা মনে হয়। হঠাৎ করে সাদের ঘোড়ায় একটা তীর মারলো এক বেঈমান, আর সাদের সামনের দিক থেকে একটা তীর মারলো বুকে, পিছন থেকে একটা পিঠের উপরে তীর মারছে। সাদ রাদিয়াল্লাহু তাআলা গড়াগড়ি খেতে খেতে জমিনে পড়ে গড়াগড়ি খাইতে খাইতে চেহারার কালো কাপড়টা সরে গেছে। আমার নবীর নুরানি চেহারাটা সাদের চেহারার উপরে পড়ে যায়। আমার নবী ডাক দিয়া কয়, সাদ তোমাকে আমি বাসর ঘরে পাঠাইছিলাম, তুমি আসছো যুদ্ধের ময়দানে। কথাটা বইলা আমার নবী সাদকে নিজে কোলে তুলে বসে গেছে। আমার নবী সাদের মাথাটা বারবার মুসায়, বারবার মুসায়, মুসাইতে স্যার বলতেছে, তুমি কেন নতুন বিবি চাইরা আসছো সাদ? সাদ বলে, ও নবী আপনার মুখ থেকে রক্ত পড়তেছে, তাড়াতাড়ি মুখটারে বেঁধে নেয়। এরপর সাদ নবীর কথার জবাব দেয় না। সাদ বলে, ও নবী আপনি মার খাবেন আর আমি নতুন বিবি নিয়ে থাকবো, এটা কোনোদিন হতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবী এত খুশি হয়েছে, কান্না করতেছে, কান্না করতেছে। আবু লুবাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী কান্না করতে করতে হঠাৎ হাসি দেওয়া শুরু করছে। আবার হাসি দিতে দিতে নবী চেহারাটা ঘুরায় দিয়েছে। আবু লুবাবা প্রশ্ন করে, পয়গম্বর আপনি এতক্ষণ কান্না করলেন, আবার কেন হাসতেছেন? আবার কেন আপনার চেহারাটা ঘুরায় নিয়েছেন পয়গম্বর? পয়গম্বর বলে, ও আবু লুবাবা, আমি যখন কান্না করতেছিলাম সাদের বিরহ যন্ত্রণায় কান্না করতেছিলাম। আমি কেন হাসতেছি জানো? কারণ সাদের রূহটা এত দামি রূহ, ফেরেশতারা ওর রূহটা নিয়ে টানাটানি করতেছিল, কে কার আগে জান্নাতে পৌঁছে দিবে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। ওর রূহটা নিয়ে টানাটানি করতেছে, কে কার আগে জান্নাতে পৌঁছে দিবে। আবার আমি চেহারাটা মুখটা কেন ঘুরে আনিছি জানো?
কারণ আমি দেখতেছিলাম সাদকে পাওয়ার জন্য জান্নাতের হুরগুলো পাগলের মতো দৌড়াইতেছিল। ওই হুরের কাপড়গুলো হাঁটু পর্যন্ত উঠে যাচ্ছিল। আমি লজ্জায় বারবার মাথা ঘুরাইয়া নিচ্ছিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, সাদ রাদিয়াল্লাহু তাআলা নুকে এক পাশে বসাইয়া শোয়াইয়া উনি শহীদ হয়ে গেছে। আমার নবী আবার যুদ্ধের ময়দানে নেমে গেছে। এবার নবীর হেলমেটের উপর একটা তীর মেরে দিয়েছে বেঈমানরা। হেলমেট ভেঙে নবীর কপালে লোহার কড়া ঢুকে গেছে। আমার নবী রক্ত পড়া শুরু হয়ে গেছে। নবী কান্না করতে করতে নবী হঠাৎ করে বেহুশ হয়ে গর্তের মধ্যে পড়ে গেছে। আমার নবী যখন একটা গর্তের মধ্যে পড়ে যায়, হযরত ওসমান, আলী, আবু বকর পাগলের মতো দৌড়ায়। আমার নবী না বাঁচলে আমরা কেউ বেঁচে থাকতে পারবো না। দৌড়ায় এসে নবীরে জড়ায়া ধরছে। নবীর চক্ষু দুইটা অল্প করে যখন মেলল, আমার নবী তাকায় কয়, ওমর, ওসমান, আলী, জলদি যাও। ও আবু বকর, জলদি যাও। আমার সাহাবায়ে কেরামরা মার খায়, ওদেরকে হেফাজত করে। সাহাবায়ে কেরামরা মার খায়, ওদের হেফাজত করো। হযরত ওমর, ওসমান, আলী বলেন, না ও নবী, আপনার কিছু হবে এটা আমরা মানতে পারবো না। আপনাকে একা ফেলে আমরা যেতে পারি না। আমার নবী কসম দিয়া বলে, যাও যাও। আমি নবী আল্লাহর কসম করে বলি, জলদি চলে যাও। কসম শুনে হযরত ওসমান, আলী, আবু বকর দৌড়ায়। ওমর পিছনের দিকে তাকায়, আবু বকর, আলী, আবু বকর সবাই, ওসমান পিছনের দিকে একবার তাকায় আর কান্না করে ডেকে বলে, নবী গো, আপনার যদি কিছু হয় আমরা কিন্তু বাঁচব না, এটা আপনি মাথায় রাখেন নবী আমার। আমার নবীকে ফেলে যখন তারা দৌড়ায়, বেঈমানরা নবীকে পেয়ে আবার তীর মারা শুরু করে দেয়। তালহা রাদিয়াল্লাহু তাআলা লাফ করে আমার নবীকে জড়ায়া, যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা বুকটার ঘুরা দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের বুকটা সেদিকেই ঘুরা দেয়, যেদিক থেকে তীর আসে সেদিকেই তালহা বুকটারে ঘুরায় দেয়। আমার নবী চোখের পানি ছেড়ে কান্দে আর কয়, তালহা, তোমার মুখে তো আর জায়গা নাই, তুমি এত কষ্ট কেন করো? তালহা বলে, নবী আপনি চুপ করে বসে থাকে। আমি যতক্ষণ আছি আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে আর আপনার গায়ে আমি আঘাত লাগতে দিব না। আমার নবী মদিনার জিন্দেগিতে বিভিন্ন সময় হাউমাউ করে হঠাৎ করে চিল্লায় উঠতেন। সাহাবায়ে কেরাম প্রশ্ন করতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি হঠাৎ করে কেন চিল্লায় ওঠেন? আমার নবী বলে, আমার তালহার কথা মনে পড়ে যায়। তালহা আমাকে সেদিনে রক্ষা করতে গিয়া 70টা তীর বর্ষার আঘাত নিজের বুকে নিয়েছিল। একটা তীর মানুষের গায়ে লাগলে মানুষ দাঁড়ায় থাকতে পারে না। আর তালহা আমাকে এই 70টা তীর সহ আমাকে কাঁধে উঠাইয়া উহুদ পাহাড়ের চূড়ায় চলে গিয়েছিল। জানো, আমার নবীর গায়ে আঘাত না লাগে এই জন্য চূড়ায় চলে গেছে। আমার নবী সেদিন বলেছিল, হাদিসের ভাষা, আমার নবী বলেছিল, দেখো মৃত্যু মানুষও হাঁটতে পারে, মৃত ইমানদার হেঁটে বেড়ায়। সাহাবায়ে কেরাম দেখো তালহার দিকে তাকাও। আমার নবীজি একা একা যখন সব যুদ্ধের কার্যক্রম শেষ, আমার নবী ডেকে বলে, ও সাহাবায়ে কেরাম দেখো, সাহাবায়ে কেরাম কারা আমার আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দিয়েছে, তাড়াতাড়ি তাদেরকে বিনা গোসলে কবর দেওয়ার ব্যবস্থা করো। সব সাহাবায়ে কেরামকে একত্রিত করে যখন এক জায়গায় আনা হলো, হঠাৎ করে এক মহিলা পাগলির বেশে দৌড়ায় আর ডেকে বলে, পয়গম্বর, সবাইকে বিনা গোসলে কবর দিবেন, তবে একজনকে দিবেন না। আমার নবী কয়, মা তুমি কে? হাদিসে বলা হয়, নবীর সামনে ওই মেয়েটা নিজের হাতটা বের করে, কয়, নবী তাকায়া দেখেন হাতের মেহেদি এখনো শুকায় না।
গত রাত্রে আপনি হানজালার সাথে আমার বিবাহ পড়াইয়া দিছিলেন। হানজালা বাসর ঘরে শুনছে আপনি না, আমাকে ফালায়া পাগলের মতো দৌড়ায় এখানে এসে শহীদ হয়ে গেছে। আমার নবী কয় তুমি তাকে ফিরাও নাই। কয় নবী আমি যতবার বলছি দাঁড়াও দাঁড়াও। হানজালা বলছে আমার নবী উহুদের ময়দানে মার খায়, আমি দাঁড়াতে পারবো না। ও বিবি, আল্লাহ যদি দেখা করায় কিয়ামতে দেখা হবে। আজ ও বিবি আমারে তুমি বিদায় দিয়া দাও। আমার নবী আবার কান্না শুরু করে গাইবি ভাবে আগেই করায়া দিছে। যেরকম সুবহানাল্লাহ। নবী একটু মন খারাপ করেছে, এত ভালো কাজটা আমি করতে পারলাম না। জিবরিল আমিন আমার নবীর কানে কানে এসে ডেকে বলে নবী গো, হানজালার প্রতি এত আল্লাহ খুশি, হানজালার গোসল আমার আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে জমজমের পানি দিয়া করায়া দিছে। দিয়া বে কুলোরে হানজালার শহীদ রে, কলিজা সিরি সেই জঙ্গে বহুদে, নবীর ডাকে আধার রাতে কহেন বিবির তরে, যুদ্ধে যাব শহীদ হব, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে বহুদে, যুদ্ধে গেলেন শহীদ হইলে নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদে বলে গোসল দিতে রে সেই জঙ্গে বহুদে। আলহামদুলিল্লাহ, প্রধান মেহমান আসছে, আপনারা বসেন, কেউ নড়াচড়া করবেন না। আমরা ইনশাআল্লাহ প্রধান মেহমানে আলোচনা শুনে আখিরি মোনাজাত দিয়ে বাড়ি যাব। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমরা নবীজির মহাব্বত, নবীর মহাব্বত অন্তরে যদি রাখতেই পারি ইনশাআল্লাহ, আশা করা যায় এই জীবনেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব ইনশাআল্লাহ। আমরা মানতে রাজি আছি তো? আল্লাহ নবীর তরিকায় চলতে রাজি আছি তো ইনশাআল্লাহ? সর্ব অবস্থায় তাকে মানবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আসছে আলোচনা করবেন।